হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা যেমন কথা দিয়েছিলাম যে আজকে আমরা আমাদের হাতে খড়ি যে পর্ব আছে, আইসিটিতে হাতে খড়ি, এই পর্বটা নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে। এবং আজকে কিন্তু আমাদের সাথে আছে জারিন তাসনিম আপু। তো জারিন তাসনিম আপু তোমাদের পুরো ক্লাসটা নিবে ইনশাল্লাহ। আমিও থাকবো, যদি কোনো সমস্যা হয় আমরা দুজন মিলে নিব, তো অসুবিধা নাই। তাহলে তোমরা আজকে জারিন তাসনিম, আজকে কি কি পড়াবা তুমি? আজকে আজকে আমি পড়াচ্ছি বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি গুণ এবং বাইনারি ভাগ। আর এর শেষে আমরা করব একের পরিপূরক, দুইয়ের পরিপূরক এবং কোডের কিছু ভাগ আছে, সেই ভাগগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এই টপিকগুলো কিন্তু আমাদের এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং জারিন আপু কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো পড়াবে এবং তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, ঠিক আছে? তাহলে তোমাদের সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। না জারিন, এবার তুমি তাহলে পড়ানো শুরু করো। হ্যালো এভরিবডি, দিস ইজ জারিন। আচ্ছা, আজকে কিন্তু আমাদের ক্লাসটা কি আইসিটির হাতে খড়ি। হ্যাঁ, হাতে খড়ি সিরিজের আজকে আমরা করছি তৃতীয় পর্বটি করছি। এবং তৃতীয় পর্বটিতে আজকে টেরমি স্কুল থেকে তোমাদের সাথে আছি আমি জারিন তাসনিম বিনতে মোশাররফ। আমি আছি ব্র্যাক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, এবং এই তো আমি সেকেন্ড ইয়ারের প্রায় মাঝামাঝি না, শেষের দিকে। আর 1 মাস আছে, এরপরে ফাইনাল দিলেই আমি থার্ড ইয়ার স্টুডেন্ট। সো তোমাদের সাথে আজকে ক্লাসে এসে খুবই ভালো লাগছে। এর আগে আমরা কিন্তু এসেছিলাম, এসে পরিচয় পর্বটা গিয়েছে, আমরা পরিচিত হয়েছি একজন আরেকজনের সাথে, কিন্তু ওইভাবে আর কি ক্লাসটা কন্ডাক্ট করা হয়নি। সোহান ভাইয়া নিয়েছে, জাকিব ভাইয়া নিয়েছে, অসম্ভব ভালো পড়ায় তারা। আজকে দেখা যাক আমার সাথে কিরকম যায় সবকিছু। তো চলো আমরা একটু শুরু করি। আচ্ছা, সবাই কি জয়েন হয়েছে? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা স্টার্ট করা শুরু করি। সো প্রথমে আমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে কি বাইনারি যোগ। আচ্ছা, গত ক্লাসগুলোতে যদি তোমরা করে থাকো বা না করে থাকলেও কোনো সমস্যা নেই, ইউটিউবের এই চ্যানেলটা দিয়ে কিন্তু আমাদের কি আগের ক্লাসগুলোর ভিডিও রয়েছে। সো আমরা চাইলে আগের ক্লাসগুলো দেখে নিতে পারবো, এবং আগের ক্লাসগুলো দেখে নিলে আমরা খুব ভালো করে বুঝে যাব যে কি পড়াচ্ছি, মানে ওই সিরিজটা ফলো করে আসছি। তো সো এখন আমরা এই জায়গায় আছি, এখন আমরা আছি বাইনারি যোগে। আচ্ছা, বাইনারি যোগ কি? বাইনারি যোগ শুরু করার আগে আমরা কত ক্লাসগুলোতে কিন্তু বলেছিলাম, হ্যাঁ, নাম্বারগুলোকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি, তার মধ্যে বাইনারি একটা সিরিজ। বাইনারি সিরিজ বলতে কি বোঝায়? বাইনারি সিরিজ বলতে বোঝায় যেটা 0 এবং 1 দিয়ে, অর্থাৎ এই সংখ্যাগুলোতে কি হবে, 0 এবং 1 ছাড়া কোনো কিছুই কিন্তু থাকবে না। আমাদের কিন্তু সংখ্যাগুলো অনেকগুলো আছে, তাই না? ডেসিমেল পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আছে। কিন্তু আমরা যখন বাইনারি হিসাব করব, বাইনারি কি শুধুমাত্র দুইটি সংখ্যাকে বলবে। দুইটি সংখ্যা কি কি? 0 এবং 1, শুধুমাত্র 0 এবং 1 দিয়ে আমরা বাইনারি বুঝবো। এখন আমরা আসবো বাইনারির যোগের ক্ষেত্রে। বাইনারি যোগগুলোতে কি হবে? 0 এবং 1 দিয়ে গঠিত সকল সংখ্যাকে শুধুমাত্র আমরা যোগ করব। তো চলো প্রথমে আমরা কিছু দেখে নেই বাইনারি যোগে। আচ্ছা, বাইনারি যোগের ক্ষেত্রে আমি প্রথমে কিছু একদম প্রাইমারি লেভেলের কিছু দিয়ে রেখেছি তোমাদের জন্য, একটু খেয়াল করো। বাইনারি সংখ্যা আমরা দুইটা যোগ করছি। প্রথম সংখ্যাটি কি? 0। পরের সংখ্যাটিও কি নিয়েছি আমি? 0। 0 আর 0 যোগ করলে কত হয়? এটা কি বলতে হবে? এটা কি বলার মতো কিছু? তারপরও চলো আমরা করে নিচ্ছি। 0 আর 0 যোগ করলে কিন্তু কি হবে? 0ই হবে, তাই না? আচ্ছা, খুব সহজ না? এর পরেরটাই আমরা আসি। এর পরের ক্ষেত্রে আমি নিয়েছি আরেকটি 0। কি নিয়েছি? আরেকটি 0। এবং এই 0-র সাথে আমরা কি করছি? 0-র সাথে আমরা একটি 1 যোগ করছি। তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে? বলতে পারি কি হবে? 1 হবে, একটা সুন্দর 1 হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আসবো আরেকটিতে। আরেকটি কি আছে? 1 আছে। 1-এর সাথে আমরা কত যোগ করব? আমরা 1-এর সাথে, স্লাইডটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। হ্যাঁ, 1-এর সাথে আমরা কত যোগ করব? 0 যোগ করব। সো 1 আর 0 যোগ করলে কি হবে? 1 আর 0 যোগ করলে কি হবে? 1 হবে। একটা জিনিস খেয়াল করো, 0 আর 1 যখন আমরা যোগ করেছি তখন আমরা রেজাল্টে কিন্তু কত পেয়েছি? 1 পেয়েছি। এখন 1 আর 0 যখন যোগ করছি তখনও কিন্তু আমরা কত পাচ্ছি? আমরা 1ই পাচ্ছি। এবং শেষ স্টেপ, একদম লাস্টে এসে আমরা দেখছি 1 আর 1 দুইটি সংখ্যা নিয়েছি। 1 আর 1 যোগ করলে কত হয় বলো তো? এটা আমাকে একটু কমেন্টে জানাতে হবে। আজকে আমি এটা কমেন্ট থেকে অ্যান্সারটা পেতে চাই। 1 আর 1 যোগ করলে কত হয়? হ্যাঁ, ওকে,
রনি আর্মি, আচ্ছা এগুলো মনে হয় অ্যান্সার দিচ্ছে। আচ্ছা নিশাত জাহান বলছে 10 হবে, মিম আক্তার বলছে 10 হবে, হৃদিতা বলছে 0, সিজুকা সিজুকা বলছে 2, আরো অনেকগুলো কমেন্ট আসছে। ইমরানুল হায়দার সেও বলছে 11। আচ্ছা আমরা কিন্তু অনেকগুলো উত্তর পেয়েছি, কিন্তু খুব সহজভাবে বলতে যাচ্ছি। এক আর এক যোগ করবো, একটা আঙ্গুল যোগ করবো, তার সাথে আরেকটা আঙ্গুল যোগ করবো, কত হইলো? 2টা আঙ্গুল, তাহলে এক আর এক কত হওয়া উচিত? 2। ঠিক আছে, চলবে। আমার সাথে কে কে একমত? আপু ঠিক লিখেছে, আপুর সাথে কে কে আছে দেখি। কেউ তো কিছু বলছে না, দেখি। আমি রেজাল্ট দিয়েছি, এক আর এক যোগ করে 2 বানিয়েছি। আমার উত্তর কি ঠিক আছে? আমি কিন্তু ঠিক আছে, আমি কিন্তু খুব কনফিডেন্ট। একটা আঙ্গুল, তার সাথে আরেকটা আঙ্গুল, 2টা আঙ্গুল, তাই না? অ্যান্সার কত? 2। দেখি 2 আসে কিনা। হ্যাঁ, আমরা একটু অ্যান্সার দেখতে থাকি। তার মধ্যে আমি এই মাইকটা একটু সেট করে নিই। হ্যাঁ, ওকে, নাইস। যে আমাকে জাকি ভাইয়া বলে দিচ্ছে, জাকি ভাই অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা অনেকগুলো অ্যান্সার পেলাম, অনেকে খুব সুন্দর করে লিখেছে। আবিদা সুলতানে লিখেছে 10 হবে। আচ্ছা আচ্ছা, রুনা আক্তার বলছে আমি। রুনা আক্তার কি আমার সাথে আছো নাকি? বলতে চাচ্ছ আপুর অ্যান্সার ঠিক আছে? আপুর অ্যান্সার 2, এটা কি ঠিক অ্যান্সার? হ্যাঁ, কারা কারা আমার সাথে আছো? আচ্ছা আচ্ছা, 1 2, বাট বাইনারি 2 সমান সমান 10। কে লিখেছে এটা? সাদিয়া সুলতানা সাইমা। ও, সাইমা তো আজকে পড়াশোনা করে এসেছে মনে হচ্ছে। আচ্ছা চলো এখন আমরা একটু চলে যাই। বিষয়টা হচ্ছে আমরা কিসের অঙ্ক করছিলাম? আমরা বাইনারি যোগ দেখছিলাম। কি দেখছিলাম? বাইনারি যোগ দেখছিলাম। বাইনারি বলতে আমরা প্রথমেই কি বলেছিলাম? অন্য কোনো সংখ্যা কিন্তু আসতে পারবে না, তাই না? অন্য কোনো সংখ্যা কিন্তু আসতে পারবে না। সো সংখ্যা দুটো আমার সবসময় কি হবে? 1 আর 0, তাই না? 1 and 0, 1 আর 0। সো এই যে দুইটা সংখ্যা যোগ করলে আমাদের কি রেজাল্ট আসা উচিত? নর্মালি আমরা কি বুঝি? 1 আর 1 যোগ করলে 2 হয়। কিন্তু যখন আমরা বাইনারি নিচ্ছি, বাইনারি নেওয়া মানে আমরা 2 কোনোভাবেই নিতে পারবো না। 2 আমরা কোনোভাবেই নিতে পারবো না। এখন যখন 2 নিতে পারবো না, তাহলে কি করতে হবে? 2কে যদি আমরা ডেসিমেলের চিন্তা করি, ডেসিমেলে যখন 2 থাকে, তাই না? দশমিক সংখ্যা অবস্থায় যখন এটা 2 থাকে, এটার বাইনারি রেজাল্ট কত? বাইনারি রেজাল্ট হচ্ছে 2 এর বাইনারি আবার স্লাইড চেঞ্জ হয়ে গেছে। জানি না, স্লাইড অনেক দুষ্টুমি করতেছে আজকে। সো 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 এর সমান সমান কি? বাইনারিতে এটা দেখায় কত? 10। 2 এর বাইনারি সংখ্যা হচ্ছে 10। সো আমরা যখন হিসাব করব 1 আর 1 দুইটা যোগ করলে 2 হয়। 2 এর বাইনারি রেজাল্ট হচ্ছে 10। আমরা কত লিখবো? 10 লিখবো। তাহলে 1 আর 1 মিলে কত হলো? এই যে এটা তো বুঝছে না। আচ্ছা ঠিক আছে, 1 আর 1 মিলে হয়েছে 10। 1 আর 1 মিলে কত হয়েছে? 1 আর 1 মিলে 10 হয়েছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু তো আমরা দেখে ফেললাম। তাহলে এবার চলো, এটা তো একদম বাচ্চাদের ছিল, চলো আমরা একটা বড়দের অঙ্ক করি। বড়দের অঙ্ক করব, দেখি তো আমার সাথে সাথে আজকে কি অঙ্ক করতে পারে। বিশাল বড় একটা সংখ্যা নিয়ে নিয়েছে আপু, কিন্তু দেখেছো কতগুলা বিট আছে এর মধ্যে, কেউ বলতে পারবে? আগে আমরা শিখে নিই বিট কিভাবে গুনে, ঠিক আছে? বিট মানে হচ্ছে প্রত্যেকটা ডিজিটকে, প্রত্যেকটা এই যে ডিজিট গুলোকে আমরা একটা একটা করে বিট বলবো। একটা একটা করে কি বলবো ভাই আপুরা? বলবো আমরা একটা একটা করে বিট। তাহলে এবার চলো একটু গুনি। এখানে আছে 1 2 3 4 5 6 7। এখানে কতগুলো আছে সংখ্যা? 7টি সংখ্যা আছে। কয়টা সংখ্যা আছে? 7টি সংখ্যা আছে। আসলে আমি ঠিক গুনলাম, আরেকবার গুনি চলো। 1 2 3 4 5 6 7। না, আপু ঠিক গুনেছে। তাহলে এখানে কত আছে? 7টি সংখ্যা আছে। এই 7টি সংখ্যাকে, 7টি সংখ্যা যখন আছে, 7টি সংখ্যা মিলে একটা কি নাম্বার তৈরি করতেছে। এটাকে, সরি, 7টা ডিজিট মিলে একটা নাম্বার তৈরি করছে। সো এই 7টা ডিজিট মিলে যে নাম্বারটা তৈরি করছে, এটাকে আমরা কত বিট বলতে পারি? 7 বিট বলতে পারি। ঠিক আছে, 7টা গুণে আসলে 7টা বিট বলবো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এতক্ষণ ধরে তো গত স্লাইডে আমরা অনেক কিছু শিখলাম, অনেকে তো আমাকে অ্যান্সার দিয়ে দিল, দেখি তারা এবার কত পড়াশোনা করে আসছে। এই এইটার যোগফল আমাকে একটু করে দেখাইতে হবে। আমরা একটু অ্যান্সার নিয়ে নিব, তারপর আমি আবার করবো আমার সাথে একসাথে, ঠিক আছে? আর না পারলেও কোনো সমস্যা নেই, জাস্ট ট্রাই করো একটু, দেখি পারো কিনা। শুধু হিসাবটা মনে রাখবে, 1 আর 1 যোগ করলে যখন 2 হবে, 2 এর বাইনারি কত? 10। আমরা কিন্তু 10 ছাড়া, মানে 1 আর 0 ছাড়া অন্য কিছু ব্যবহার করতে পারবো না। এটা একটু মাথায় রেখে চেষ্টা করো, দেখি চেষ্টা করে পারো কিনা। ভাইয়া,
ওকে, ফরহাদ হোসাইন উত্তর দিয়েছে, মোর্শিদা আক্তার উত্তর দিয়েছে, আবিদা সুলতানা, তারপর হচ্ছে লুমা মল্লিক, ইমরান হায়দার 4। আচ্ছা ইমরান হায়দার 4 কেমনে বললা তুমি, মানে 4 কিভাবে আসলো? আমি খুবই কিউরিয়াস, ইমরান হায়দার এটার অ্যান্সার আমাকে বলবা, 4 কেমনে পাইছো তুমি? এটা কিসের ক্লাস তা জানি না, তারপরে করতেছি। ওকে, এটা হচ্ছে আইসিটিতে হাতে খড়ি এই সিরিজের মানে এইচএসসি ব্যাচের চ্যাপ্টার 3 পড়াচ্ছি আমরা, সংখ্যা পদ্ধতি। এটা একটা পর্ব, তৃতীয় পর্ব চলছে। এর আগে 2টা পর্ব কিন্তু এই চ্যানেলেরই ইউটিউবে আছে, তোমরা একটু দেখে নিও। আর এটা তো আজকে তৃতীয় পর্ব আমার সাথে করছোই। যা জানো পড়ছে, আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আর এটা অ্যান্সারটা একটু করে আমাকে বলো আপুকে, দেখি আপু অ্যান্সার মিলাক তোমাদের সাথে। এটা তো এইটাকে কে কে উত্তর মনে করতেছো? হ্যাঁ, এটা একটা কিছু দেওয়া থাকলে উত্তর হয়ে গেল না? এটা যদি উত্তর না হয় অঙ্ক করে দেখো উত্তর মিলে কিনা। চলো এটাই উত্তর, মিলাও দেখি কিভাবে পারো। আপুর হাসিটা অনেক সুন্দর, ক্লাস করো ক্লাস করো, অঙ্ক মিলাও অঙ্ক মিলাও, হাসি সুন্দর দেওয়া হবে না। মিম আক্তার আপু হইছে, সাদিয়া সুলতানা সামিয়া। আচ্ছা আমার কেন জানি মনে হচ্ছে সবাই এটা লিখে দিচ্ছে আমাকে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটার পরবর্তীতে যখন অঙ্ক করবো এটা যখন মিলবে না তখন মজাটা বুঝবা। না আপু নিজে করছি। কে? প্রিয়া। থ্যাংক ইউ প্রিয়া, নিজে করছো, নিজে যাই করো, অ্যান্সার না মিলুক মিলুক ওইটা বিষয় না, নিজে করছো এটাই অনেক বড় বিষয়। আমি অন্তত তাই মনে করি, শিখাটা দরকার। ভাইয়া, সোহান ভাইয়াকে দিতে বলছিল লিঙ্ক, লিঙ্কটা সোহান, লিঙ্ক সোহান ভাইয়াকে দিতে বলছিল। আর একটা মিনিট ওয়েট করবো, আসলে আজান পড়তেছে তো, জন্য একটু সময় নিয়ে নিচ্ছি মানে। আচ্ছা অপেক্ষা শেষ, এখন আমরা দেখি এটার সাথে মিলে কিনা উত্তর, ঠিক আছে? চলো দেখি। আচ্ছা কি বলেছিলাম আমরা, একের সাথে এক যোগ করলে কত হয়? 2 হয়। 2 এর বাইনারি সংখ্যা কত? 2 এর বাইনারি সংখ্যা ছিল 10। 2 এর বাইনারি সংখ্যা কত ছিল? 2 এর বাইনারি সংখ্যা ছিল 10। এখন আমরা যোগটা করার চেষ্টা করি। হ্যাঁ, যোগ আমরা কোন দিক থেকে শুরু করব আপু ভাইয়ারা? দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার লেফট সাইড থেকে যোগ শুরু করছি। কোথা থেকে? আমার লেফট সাইড থেকে। নর্মালি আমরা অঙ্ক করি না, সেম সেম প্রসেস, সিমিলারলি আমরা অঙ্কটা করবো। চলো করি তাহলে। ফার্স্টে আমরা এটা নিব, আমার লেফটে কি ছিল? এটা ছিল না, এটা করবো। আমি রাইট হ্যান্ডে লিখছি, সো এটা এ পাশে পড়ছে। তাহলে 1 আর 1 এই দুটো যোগ করলে কত আসে? 2 আসে। 2 এর বাইনারি সংখ্যা কত? 10। 2 এর বাইনারি সংখ্যা কত? 10। ঘটনা হচ্ছে আমরা যখন যোগ করে কোনো কিছু যোগ করে যদি 12 হয় তাহলে আমরা কি করি? আমরা শুধু 2টা লিখি আর 1 কি বলি? কি বলি? বলি না, হাতে রেখে দিলাম, বলি না 1 হাতে রেখে দিলাম, পরের সংখ্যার সাথে আবার যোগ করে দেই। যোগ করে নর্মাল যোগে যা হয় না, এখানেও তাই হবে। দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 তো আমরা লিখবো না, আমরা করতেছি কি? বাইনারি যোগ, তাই তো? তাহলে এটার বাইনারি সংখ্যা কত?
10। তাহলে 10-এর ক্ষেত্রে আমরা কি লিখবো? 10-এর ক্ষেত্রে এককের ঘরে যেটা থাকবে আমরা শুধু সেটা লিখবো। তাহলে এখানে একটা শূন্য লিখলাম। কি লিখলাম? একটা সুন্দর করে শূন্য লিখছে আপু, ঠিক আছে না? হাতে কত আছে? হাতে এখনো 1 আছে। একটাকে আমরা কি বলবো বলতো? ক্যারি বিট। মানে কি? আমি এটা ক্যারি করতেছি, আমার পিছনে নিয়ে আসতেছি, এটা হচ্ছে ক্যারি বিট। আমাদের রেজাল্ট 10 আসলো, আমরা কিন্তু 10 লিখছি না, আমরা এখানে শূন্য লিখছি। একটা 1 আমরা ক্যারি করতেছি, সো এটাকে কি বলবো আমরা? প্রত্যেকটা ডিজিটকে আমরা কি বলছিলাম? বিট বলছিলাম না? তাহলে 1 হচ্ছে একটাই ডিজিট, তাহলে এই ডিজিটকে আমরা কি বলবো? একটা বিট বলবো। এবং এই বিটটা কি নর্মাল বিট না, এটা হচ্ছে ক্যারি বিট, কারণ আমরা এটা কি ক্যারি করছি। এইবার আসো, তাহলে এখানে শূন্য লিখলাম। 1 আমার হাতে একটা ক্যারি বিট, c=1 লিখে রাখি। c=1 মানে ক্যারি বিটে আমার কত আছে? 1 আছে, থাকুক। এরপর এখানে আসো, শূন্য আর শূন্য যোগ করলে কত হয়? শূন্য আর শূন্য যোগ করলে একটা শূন্যই হয়। এখন শূন্যতা থাকলো, শূন্যর সাথে কি একটা আমাদের ক্যারি বিট আছে না? আগের অঙ্কের একটা ক্যারি বিট আছে না আপু ভাইয়ারা? তাহলে এই ক্যারি বিটটা কি করব? আমি শূন্যর সাথে যোগ করে দিব, তাই না? তাহলে শূন্যর সাথে ক্যারি, এই 1টা যোগ করলে কত হবে রেজাল্ট? 1। আমরা এখানে কত লিখবো? 1 লিখবো। বুঝেছি এতটুকু? আচ্ছা, এতটুকু পর্যন্ত ডান। এইবার এখানে আসো, 1 আর 1 যোগ করব। কত? 2। 2 মানে কত? 10। 10-এর ক্ষেত্রে কত লিখবো? 10 পুরাটাই লিখবো? 10 কিন্তু পুরাটা লেখা যাবে না, তাহলে আমরা কি লিখবো? 10-এর জায়গায় আমরা এখানে একটা শূন্য লিখবো। লিখেছি? তাহলে হাতে কত থাকলো? আবার 1। তাহলে এটা কি? এই একটা কি আমাদের? একটা হচ্ছে আমাদের ক্যারি বিট। তাহলে এই একটা আমাদের ক্যারি বিট হিসাবে থাকুক। এখানে আমাদের 1 আছে, এটা আমরা ধরে রাখছি, ঠিক আছে? আবার আসো এই জায়গায়, শূন্য আর শূন্য যোগ করবা। আগের ক্যারি বিটটা ছিল না? ক্যারি বিট একটা আছে না? 1 রেখে দিচ্ছি এই যে এই পার্টে। এই পার্টের ক্যারি বিটের 1টা এটার সাথে যোগ হয়ে যাবে, তাহলে শূন্য শূন্য যোগ করলে কত হয়? শূন্য। শূন্যর সাথে আগের ক্যারি বিট যোগ করব, তাহলে কত আসবে এখানে? 1। তাহলে আমি এখানে কত লিখবো? এখানে 1 লিখবো। ওকে, আচ্ছা ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাদের অঙ্ক শেষ। এখন কি এই মুহূর্তে কোনো ক্যারি বিট আমার হাতে আছে? আমার হাতে কি কোনো ক্যারি বিট আছে? নাই কিন্তু। দেখো এখানে এটা যোগ করে এখানে একটা শূন্য লিখলাম, এই ক্যারি বিটটা ছিল। এটা একটা যোগ যখন করছি তখন এদের সাথে কি করছি? এটা যোগ করে দিয়েছি। তাহলে যোগ করে দেওয়ার ফলে এই পয়েন্টে যেও আমার হাতে কোনো ক্যারি বিট ছিল না। আমরা নতুন করে যখন এইটার এইটা যোগ করছি তখন এখানে শূন্য লেখার পরে হাতে কিন্তু একটা ক্যারি বিট ছিল। ছিল কি? সেই একটা ক্যারি বিট এই শূন্য আর এই শূন্য যোগ করার পরে এইখানে একটা ক্যারি বিট দিয়ে দিয়েছি আমরা। এতটুকু পর্যন্ত আমাদের ডান। এই মুহূর্ত পর্যন্ত আমাদের হাতে কিন্তু আর কোনো ক্যারি বিট নেই। ক্লিয়ার? পরে আসো, এই শূন্য আর এই 1, শূন্য আর 1 যোগ করলে কত হয়? 1। বাইনারিতেও 1, ডেসিমেলেও 1। কোনো সন্দেহ আছে? কোনো সমস্যা নেই, 1। এখানে কি কোনো ক্যারি বিট আমাদের হাতে থাকতেছে? শূন্য আর 1 যোগ করছি, 10 তো হয় নাই, হয়েছে 1, একটাই ডিজিট, তাহলে কি এখানে 1 বসাই দিছি। কোনো সমস্যা নাই। পরেরটাতে আসো, 1 আর 0 সেম ঘটনা না? শূন্য আর 1 যোগ করলেও 1 হয়, 1 আর 0 যোগ করলেও কি একই হবে। তাহলে এখানে সুন্দর করে একটা 1 বসায় দাও। ওকে, সো এখানে কি থাকতেছে? 1 আর এখানে 1। দুইটা 1 যোগ করলে কত আসবে? আবার সেম কোশ্চেন, দুইটা 1 যোগ করলে কত হবে? 2। 2 এর বাইনারি সংখ্যা কত? 10। তাহলে আমরা এখানে কি একটা সুন্দর করে 10 লিখে দিব। তাহলে আমাদের রেজাল্ট আসতেছে এটা। চলো দেখি এবার ঠিক হয়েছে কিনা। এখানে প্রথমে 10 আছে, তারপর তিনটা 1 আছে, তিনটা 1 আছে, তারপর 0 1 0। ওকে, আমাদের অ্যান্সার কিন্তু মিলেছে। অ্যান্সার মিলানোটা কিন্তু আমাদের মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হচ্ছে আমাদের অঙ্কটা বুঝতে হবে, বুঝে করতে হবে। প্রত্যেক বইয়ের পিছনেই তো আমাদের অঙ্কের অ্যান্সার লেখা থাকে, কিন্তু তাতে কি কিছু হবে? তাতে কিন্তু কিছু হবে না। আমাদেরকে অঙ্কটা বুঝেই করতে হবে। অঙ্ক কি আমরা বুঝেছি? কমেন্ট সেকশনে এখনই আমাকে একটু জানাই দাও যে অঙ্ক বুঝেছি কিনা, আদারওয়াইজ আমাকে আবার রিপিট করতে হবে। প্লিজ একটু একটু আমাকে জানিয়ে দাও। উত্তর মিলছে, হইছে আপু। না আপু একটু বলো আমাকে বুঝছো কিনা। হ্যাঁ আপু ভাইয়ের একটু বলো যে আমি অঙ্কটা বুঝেছি কিনা, অঙ্ক কনসেপ্টটা কি ক্লিয়ার কিনা, আমাদের এটা একটু বোঝাইতে হবে আমাকে। বুঝছি আপু, ক্লিয়ার ইনশাল্লাহ। ডান আপু, ওকে ওকে, বুঝেছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তাহলে আমি ধরে নিচ্ছি যে এতটুকুতে মানে আমাদের বাইনারি যোগে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই। বুঝে গেছি? ওকে, নেক্সট স্লাইড চলো যাই। এবার আমরা কি করব? বাইনারি গুণ করব। কি করব? বাইনারি একটা গুণ করব। বাইনারি গুণটা কি? বাইনারি গুণটা কিন্তু সেই বাইনারি যোগের মতোই, কিন্তু কিন্তু আরো ইজি। এটাই দেখো, শূন্য আর শূন্য গুণ করলে কি হবে?
শূন্য আর শূন্য গুণ করলে সবসময় কি হয়? জিরো হয় না একটা? তাহলে এখানেও কি অন্য কিছু হবে? অন্য কিছু হবে না, এখানে একটা সুন্দর করে জিরো দিয়ে দিবা। ডান। পরেরটায় আসো। শূন্য আর এক গুণ করলে কি হবে? কি হবে? শূন্যর সাথে যে কোনো কিছু গুণ করলে রেজাল্ট সবসময় কি হয়? শূন্যই তো হয়। তাহলে এখানে কি হবে? আরেকটা সুন্দর করে শূন্য বসাই দিবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে? একের সাথে শূন্য গুণ করব। একই ঘটনা, শূন্য। এইবার কি একের সাথে এক গুণ করব। কোনো কিছুর সাথে এক গুণ করলে, ধরো 56 সাথে তুমি এক গুণ করবা, রেজাল্ট কত আসবে বলো তো? 56 না? অর্থাৎ একের সাথে তুমি যে যাকেই গুণ করো না কেন, একের সাথে যাকেই গুণ করো না কেন সেই কিন্তু ফিরে আসে। একের সাথে আমি এখন কাকে গুণ করেছি? এককে গুণ করেছি। গতবার আমি 56 গুণ করেছিলাম, এবার আমি কাকে গুণ করেছি? এককে গুণ করেছি। তাহলে একের সাথে এক গুণ করলে রেজাল্ট কত হবে? একের সাথে এক গুণ করলে আমরা একই ফেরত পাবো। গুণটা নিয়ে কি কারো সমস্যা আছে? গুণ নিয়ে কি কারো সমস্যা আছে? একটু জানিয়ে দাও। একটু বলো, একটু বলো, আপুকে একটু বলো, গুণ নিয়ে কারো সমস্যা আছে কিনা, গুণ বুঝতে পেরেছি কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, পরেরটাতে যাই। এইবার আসো বাইনারি ভাগ। এবার আমরা কি করব? বাইনারি ভাগ করব। বাইনারি মানে কি? শুধু শূন্য আর এক। তাহলে শূন্য আর এক দিয়ে যখন করব, শূন্যকে শূন্য দিয়ে ভাগ করব। আচ্ছা, এই দুইটা আমি পরে করাবো, আগে তুমি এই দুইটার অ্যান্সার আমাকে বলো। শূন্য দিয়ে যখন এককে ভাগ করব তার রেজাল্ট কি আসবে? শূন্য দিয়ে যখন এককে ভাগ করব তার রেজাল্ট কি আসবে? যে কোনো কিছুই তুমি যদি এক দিয়ে ভাগ করো, রেজাল্ট কত আসে? মানে কি, যাকে ভাগ করেছি সেই আবার ফেরত আসে না? তাহলে 5কে যদি আমি যখন এক দিয়ে ভাগ করেছিলাম 5ই ফেরত এসেছিল না? তাহলে এইখানেও যদি আমি শূন্যকে এক দিয়ে ভাগ করি তাহলে কে ফেরত আসবে? শূন্যই ফেরত আসবে। ঠিক আছে, পরেরটাই যাও। এক আছে, এক দিয়ে এককে ভাগ করবে। এক দিয়ে এককে ভাগ করলে কি হবে? আগেই বলেছি, এক দিয়ে তুমি যতজনকে ভাগ করো না কেন সেই ফেরত আসবে। তাহলে যখন এক দিয়ে এককে ভাগ করবে তখন কি হবে? আবার এক ফেরত আসবে। আচ্ছা ঠিক আছে, এখন আসবো আমরা প্রথম দুইটার ক্ষেত্রে। প্রথম দুইটা কেসে কি হচ্ছে দেখো। প্রথম দুইটা কেসে আমরা দেখতেছি কি? দেখতেছি শূন্য আর এক আছে, শূন্য আর শূন্য আছে এখানে। অর্থাৎ আমরা শূন্য দিয়ে এবার ভাগ করছি। গতবার আমরা ভাগগুলো করছিলাম এক দিয়ে, এবার আমরা ভাগ করছি শূন্য দিয়ে। শূন্য দিয়ে কোনো কিছু যদি ভাগ করা হয়, মনে রাখবা, শূন্য দিয়ে কোনো কিছু যদি ভাগ করা হয় ওই রেজাল্টটাকে বলা হয় অর্থহীন। প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই অনুযায়ী এই স্টেটমেন্ট গুলাকে বলা হয় অর্থহীন। এই যে সুন্দর করে আমি লিখে দিই, অর্থ, আমার লেখা অনেক বেশি সুন্দর, সো একটু ক্ষমা করে দিও। হ্যাঁ, সো শূন্য থেকে শূন্য ভাগ করলে রেজাল্ট আসবে কি? অর্থহীন। মানে এটাকে আনডিফাইন্ড বলে। এখন আমরা এটা রেজাল্টটা বের করতে পারিনি যে শূন্য দিয়ে কোনো কিছুকে ভাগ করলে তার রেজাল্ট কি হবে। দ্বিতীয় কেসে কিন্তু আমি তাই করেছি, এককে আবার আমি শূন্য দিয়ে ভাগ করেছি, রেজাল্ট কি হবে? সেম সেম, অর্থহীনই ব্যাক আসবে। আমরা কি বাইনারি ভাগ বুঝতে পেরেছি? বাইনারি ভাগ কি ক্লিয়ার? একটু বলে দাও আমাকে। আচ্ছা, স্লাইড একা একা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? সরি ফর দ্যাট, আমার স্লাইডে মেবি কোনো সমস্যা আছে, বারবার এটা না চেঞ্জ হয়ে যাচ্ছে একা একা। আমি কিছু, এই যে কিছু না করতেই দেখো একাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কি হচ্ছে ভাই একটু বলেন না, কি হচ্ছে? আল্লাহ, কই চলে গেছে? জাস্ট এ মিনিট, স্লাইডে কিছু একটা সমস্যা হচ্ছে বুঝছো, বারবার খালি এরকম চলে যাচ্ছে। 60 স্লাইড থেকে শুরু হয়েছিল। Okay. আচ্ছা, আমরা অর্থহীন পর্যন্ত ছিলাম, বুঝতে পেরেছি। এতটুকু মনে হয় ক্লিয়ার নাকি সবার?
কম্পিউটারে ভাইরাস ঢুকছে মেবি। কি কি যে হচ্ছে আমি জানি না, আজকে তো আমাকে ধরবে যে তুমি কি করছো আজকে এখানে পড়াইতে এসে, কম্পিউটার একা একা নড়াচড়া শুরু করছো, ভূত ঢুকছে। আচ্ছা ঠিক আছে, এবার আসি। এবার আসবো, আমরা পড়বো হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা। চিহ্নযুক্ত সংখ্যা মানে কি? সংখ্যার আগে কোনো চিহ্ন থাকবে। সংখ্যার আগে কি চিহ্ন থাকে? সংখ্যার আগে দুটাই চিহ্ন থাকে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। কয়টা চিহ্ন থাকে ভাইয়ারা? দুইটা চিহ্ন থাকে, একটা প্লাস আর একটা মাইনাস। তাহলে এখানে দেখো, এখানে অনেকগুলো সংখ্যা আছে না? সব সংখ্যার সামনে দেখো এই পাশে মাইনাস আছে আর এই পাশে প্লাস আছে। যেই সংখ্যাগুলোর সামনে মাইনাস থাকে, কি থাকে? যেই সংখ্যাগুলোর সামনে মাইনাস চিহ্ন থাকবে, হ্যাঁ, সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? ঋণাত্মক সংখ্যা। কি বলবো? ঋণাত্মক সংখ্যা। জিরো থেকে স্টার্ট করলে জিরোর ডান দিকে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাই ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আর জিরোর ডান দিকে যতগুলো থাকবে এগুলোকে আমরা কি বলবো? ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। ইংরেজিতে বললে মাইনাস যেই সাইনগুলো থাকবে, মাইনাস সাইন দেওয়া এই নাম্বারগুলোকে বলা হবে নেগেটিভ নাম্বার। কি নাম্বার বলা হবে? নেগেটিভ নাম্বার। আর প্লাস সাইন দেওয়া সংখ্যাগুলোকে কি বলা হবে? পজিটিভ নাম্বার। কি বলবো আমরা? পজিটিভ নাম্বার। আচ্ছা, ওকে। এখন বিষয় হচ্ছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এতক্ষণ ধরে বাইনারি যোগ করেছি, বাইনারি গুণ করেছি, বাইনারি ভাগ করেছি। কি বাকি আছে বলো তো? বাইনারি বিয়োগ। আমরা কিন্তু বাইনারি বিয়োগটা করতে পারিনি। কেন করতে পারিনি জানো? কারণ হচ্ছে কম্পিউটার আমাদের মতো চালাক না। আমরা মানুষরা কম্পিউটার বানিয়েছে, আমরা মনে করি কম্পিউটার খুবই চালাক একটা কিছু, কিন্তু কম্পিউটার কিন্তু জাস্ট এ রোবট, জাস্ট এ রোবট। সো কম্পিউটার আমাদের মতো করে সুন্দর করে কিন্তু বিয়োগ করতে পারে না। এখন কম্পিউটার যদি বিয়োগ না করতে পারে, কিন্তু আমাদের তো জীবনে বিয়োগ খুবই দরকারি, তাই না? অনেক কিছু বিয়োগ করে দেই না আমরা, বাদ দিয়ে দেই না আমরা, কিন্তু এই তো বাদ তো আমাদের দিতে হবে। কিন্তু কম্পিউটারকে আমরা এখন বাদ দিব কেমনে? মানে কম্পিউটার থেকে কোনো কিছু বাদ দেওয়াবো কেমনে, বা বিয়োগ করব কিভাবে? কম্পিউটার কি কি পারে? যোগ পারে, গুণ পারে, ভাগ পারে। কম্পিউটার কি পারছে না? বিয়োগ করতে পারছে না। তাহলে কম্পিউটার যখন বিয়োগ না করতে পারবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটা সংখ্যা নিতে হবে, তাদের যোগ করাতে হবে। তাদের মধ্যে একজন থাকবে নেগেটিভ নাম্বার, আরেকজন কি থাকবে? আরেকজন থাকবে পজিটিভ নাম্বার। অর্থাৎ পজিটিভ আর নেগেটিভ তুমি যদি যোগ করো, সেক্ষেত্রে রেজাল্টটা কি আসবে? রেজাল্টটা আমরা কি পজিটিভ থেকে নেগেটিভকে অ্যাকচুয়ালি আমরা বিয়োগ করছি না? আচ্ছা, এটা একটু মনে হয় একটু ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা একটু পরে দেখবো। এখনকার পর্যন্ত আমরা এতটুকু বুঝি। তো এখন আমরা এতক্ষণ ধরে আমরা কিন্তু সবগুলো অঙ্ক করেছি কি পজিটিভ সংখ্যা দিয়ে, তাই না? পজিটিভ সংখ্যা দিয়ে আমরা কিন্তু এতক্ষণ ধরে সব অঙ্ক করে গেছি বাইনারি নাম্বার দিয়ে। এখন আমরা দেখব যে যে কোনো সংখ্যাকে যদি আমরা নেগেটিভলি রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে রিপ্রেজেন্ট করব? নেগেটিভলি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? চলো দেখি একটু। ওকে, আচ্ছা, এখানে আমি একটা সংখ্যা নিয়েছি, ডেসিমেল একটা সংখ্যা নিয়েছি। কি নিয়েছি? 22 নিয়েছি। কত নিয়েছি? 22 বা 22 নিয়েছি না? আচ্ছা, 22 যে নিলাম, 22টা কি ভাইয়ারা? পজিটিভ। পজিটিভ আছে না? মানে কি এটা ধনাত্মক সংখ্যা কিন্তু, হ্যাঁ। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে চিহ্ন ক্ষেত্রে আমরা কি প্লাস ইউজ করছি না? প্লাসটা কি বাইনারি নাম্বারে নেবে? বাইনারি তো শুধু 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। তাহলে এই যে কিছুই বুঝে না, তাহলে একে আমরা কিভাবে বুঝাবো? কোন সংখ্যার আগে যদি শূন্য থাকে, কি থাকে? যদি শূন্য থাকে, তাহলে এটাকে আমরা ধরে নিব ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। তাহলে এখানে দেখো সংখ্যাটা দেখো 22। 22 এর বাইনারি নাম্বার হচ্ছে এই যে এটা 10110। দেখো একটু, এই দুটো শূন্য না, 10110। আচ্ছা, এটা এখন কত বিটে আছে কেউ বলতে পারবে? চলো আমরা গুনি। আচ্ছা, গুনবো কেন? তোমরা আমাকে বলো যে এই পরিমাণের নিচে যে লেখাটা আছে এতটুকু কত বিটের? কত বিটের এটা আমাকে একটু কমেন্টে জানাও, দেখি কি অবস্থা, বিট বুঝাতে পারছি কিনা। একটু আমাকে বলো, এখানে এটা গুনে গুনে আমাকে বলবা এখানে কত বিট? পরিমাণের নিচে 22-এর ঘরে আমি কত বিট লিখেছি, দেখি কি পারো।
সাতটা সাতটা সাতটা, ও অনেকগুলো পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখানে সাতটা আছে, তাহলে আমি এটাকে 7 বিটে রিপ্রেজেন্ট করছি। 22 বা এই 22-কে আমরা কত কমে রিপ্রেজেন্ট করতে পারবো না, এটা কি জানো? আমরা এখানে দেখো 1 2 3 4 5 অর্থাৎ 5 বিটের কমে আমরা 22-কে রিপ্রেজেন্ট করতে পারবো না, তাই না? সামনে থেকে শূন্য বাদ দিলে কিছু হয় না, কোনো একটা সংখ্যা 0 2 2 0 22, কোনো সমস্যা আছে যদি শূন্যটাকে সরাই দাও, তাও তো এটা স্টিল 22 থাকবে। কিন্তু তুমি যদি এটা হয় 122, এটার গতবার সামনে থেকে শূন্য সরাই দিচ্ছ, এবার তুমি একটা একই সরাই দিচ্ছ, এটা হয়ে যাবে শুধু 22। 122 আর মানে শুধু 22 দুইটা কি একই জিনিস হলো? তাহলে কি করা যায় না, শুধু আমরা সামনে থেকে শূন্য সরাই দিলে কিন্তু সেম নাম্বারটা ব্যাক পাই বা একই নাম্বার পাই, কিন্তু সামনে থেকে শূন্যর বদলে যদি অন্য কোনো সংখ্যাকে তুমি সরিয়ে দাও আমরা কিন্তু একই জিনিস ব্যাক পাই না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এখানে 22টাকে রিপ্রেজেন্ট করার জন্য লাগতেছে আমার 10110, এখানে 5 বিট আছে। 5 বিটের সামনে থেকে তুমি হঠাৎ করে একটা সরাই দিলা, ভালো লাগতেছে না, দিব না। আমরা যে 4 বিটেই করবো, রিপ্রেজেন্ট কি হবে ভাইয়ারা? এটা কিন্তু রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। সো এখানে কি নিম্নে 5 বিট আমার লাগতেছে কাকে রিপ্রেজেন্ট করার জন্য? 22কে রিপ্রেজেন্ট করার জন্য। যদি আমরা একটা সংখ্যা নিচ্ছি এককে রিপ্রেজেন্ট করার জন্য কয় বিট লাগে, মানে সর্বনিম্ন কয়টা বিট লাগে? এককে রিপ্রেজেন্ট করার জন্য আরামসে তুমি 1 লিখে দিলেই, মানে একটা 1 বিট হলেই কিন্তু হয়ে যায়। যখন 2কে রিপ্রেজেন্ট করবো, দুইকে রিপ্রেজেন্ট করতে গেলে আমাদের বাইনারিতে কত 10, কয়টা বিট লাগছে বলো তো? একটা দুইটা বিট লাগছে না? তাহলে 2কে রিপ্রেজেন্ট করতে সর্বনিম্ন, মানে এর চেয়ে কম আর হবে না, কত কম না হবে না, 2টা বিটের কম আর কোনোভাবেই হবে না। তাহলে 2কে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের সর্বনিম্ন 2টা বিট লাগে। ঠিক আছে, এখন আমরা চাইলে এই 2কে 5 বিটেও রিপ্রেজেন্ট করতে পারি। কিভাবে? এই যে এখানে 10 আছে না, 10 10-এর মতো থাক। 10 কয়টা বিট নিচ্ছে? 2টা নিয়েছে, 1 2, কয় বিটে আমরা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি? 5 বিটে। এখানে আমরা সুন্দর করে আরো 3টা একটু ইরেজার দিয়ে মুছে দিই। হ্যাঁ আচ্ছা, এখানে ছিল আগে 10, একটা 2টা, 5 বিটে রিপ্রেজেন্ট করব না, তাহলে কি সামনে আমরা সুন্দর করে 3টা জিরো দিয়ে দিব। কয়টা বিট হয়েছে এখন? 1 2 3 4 5, 5টা বিট হয়েছে। তাহলে আমরা চাইলে 2কে কি 5 বিটে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এবার আমি বললাম না, আমরা এটাকে আরো বেশি বিটে রিপ্রেজেন্ট করব, করি, সামনে আরো 3টা দিয়ে দিলাম, এখন কত বিট? 8 বিট। তাহলে আমি কি বিট রিপ্রেজেন্টেশনটা বোঝাতে পারছি? এখন আমরা চলে যাই আগের অঙ্কে। আগের অঙ্কে আমাদের কি ছিল? 22 ছিল, তাই না? 22কে আমরা কত কত বিটে, সর্বনিম্ন কত বিটে রিপ্রেজেন্ট করেছি? 5 বিটে। 5 বিটের কমে 22কে আমরা কোনোভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, আর সামনে এখন আমি টোটালটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি 8 বিটে। অলরেডি 22-এর জন্য আমার 5টা বিট হয়েই আছে, সামনে আর কয়টা জিরো দিব? 3টা জিরো দিলে 8 বিট কমপ্লিট হয়ে যাবে না? 5 আর 3 মিলে 8 হয় না? তাহলে এখানে কি 1 2 3, 8টা বিট। আমি এখন 8টা বিট কমপ্লিট করেছি। ঠিক আছে, এই যে কমপ্লিট করলাম, কমপ্লিট করার পরে মানে বিট বাড়িয়ে দেওয়ার পরে সামনে যেটা থাকতেছে সেটাকে আমি কি ধরে নিব? চিহ্ন হিসাবে ধরে নিব। বিট বাড়ানোর সময় সামনে কত ছিল? 0। তাহলে কি 22টা কি হয়ে যাবে? পজিটিভ না নেগেটিভ? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক, কারণ কি চিহ্ন হচ্ছে শূন্য। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমি তো তোমাকে বলে দিলাম যে পজিটিভ থাকলেই, সামনে একটা শূন্য থাকলে আমরা ওকে ধরে নিচ্ছি পজিটিভ, তাই না? কিন্তু সামনে যদি 1 থাকে তাহলে হবে এটা নেগেটিভ। তাহলে কি আমরা এটা করব যে 22-এর নিচে একটা সংখ্যা বসাই দিব, সংখ্যার মানে 22-এর বাইনারি সংখ্যাটা লিখবো, তারপর আমি ইচ্ছা মতো বিট বসাবো আর সামনে একটা 1 বসাই দিব, হয়ে গেল না -22। ঠিক আছে, আমার সাথে কি একমত তোমরা? জানো, কমেন্টে জানো। দেখি এতক্ষণ ধরে, আচ্ছা এতক্ষণ ধরে যা যা বুঝিয়েছে এতটুকু কি বুঝেছো? এটা আগে লিখবা যে বুঝেছি আপু, তারপর বলবা যে এখন একমত কিনা, -22 রেজাল্ট এটা কিনা, একটু আমাকে জানো। এই খুবই খুবই কনফিউজ হয়ে যাচ্ছে আমি তোমাদের কমেন্টে। তোমরা একজন লিখো জি আপু, আরেকজন লিখি না আপু। জি আপু না আপু, ক্লিয়ার বলতে হবে যে কনসেপ্ট বুঝেছি বা কনসেপ্ট বুঝি নাই। আর এটা হইতেছে যে আপনার উত্তর ভুল না আপনার উত্তর সঠিক। আমার উত্তর হচ্ছে -22 রেজাল্ট হচ্ছে এটা। এটার সাথে একমত কি একমত না? আপু আরেকবার বুঝলাম না, বুঝতে পারলাম না। আচ্ছা ঠিক আছে,
আমি বলেছিলাম 22 মানে 22, 22-এর পজিটিভ নাম্বার হচ্ছে এটা, এই যে 10110, এই সংখ্যাটাকে আমরা বলতেছি 22-এর বাইনারি সংখ্যা। 22-এর বাইনারি সংখ্যা হচ্ছে এইটা। এখন আমি এটাতে কয়টা বিট আছে? 1 2 3 4 5, 5টা বিট আছে। আমি এটাকে বললাম যে আমি না, এটা আমি 5 বিটে না, আমরা 8 বিটে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, 8 বিটে রিপ্রেজেন্ট করব। তাহলে 8 বিট করতে গেলে কত দিতে হবে? সামনে 3টা শূন্য দিলে এখন গুনে দেখো, 1 2 3 4 5 6 7 8, হয়েছে 8 বিট। এখন কিন্তু এটা 8 বিট হয়ে গেল। তাতে কি আমার সংখ্যাটা কি চেঞ্জ হয়ে গেছে? সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয় নাই, কারণ একটা সংখ্যার সামনে তুমি যতগুলো খুশি শূন্য দাও তাতে কিন্তু ওই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার আগে 22 ছিল, সামনে 3টা শূন্য দেওয়ার পরও এখন কি থাকবে? 22ই থাকবে। এইটা ছিল আমার 22-এর বাইনারিকে 8 বিটে রিপ্রেজেন্ট করার কনসেপ্ট। এতটুকু কি ক্লিয়ার? এবার লিখো যে এতটুকু বুঝেছি কিনা। 22কে আমি 8 বিটে রিপ্রেজেন্ট করছি, এটা কি তুমি বুঝেছো কিনা? আর একমত হচ্ছে -22 রেজাল্ট দিচ্ছে ওরা। বুঝেছি, একমত, বুঝেছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমরা কি করলাম? +22 বা 22কে কয় বিটে? 8 বিটে রিপ্রেজেন্ট করেছি। আচ্ছা, এখন আমি বললাম যে সামনে শূন্য থাকলে, সামনে কি থাকলে? সামনে শূন্য থাকা আর সামনে প্লাস থাকা একই কথা। তার মানে কি, 22কে যদি পজিটিভ নাম্বার বা ধনাত্মক সংখ্যা বলতে চাও তাহলে তার সামনে কত থাকতে হবে? একটা প্লাস থাকতে হবে। কি থাকতে হবে? একটা সুন্দর করে প্লাস থাকতে হবে। তাহলে একটা প্লাস থাকা মানে এটা হচ্ছে কি, এটা পজিটিভ নাম্বার। আবার সেম ভাবে যদি 22 এখন প্লাস থাকলে আমরা এটাকে কি দেখবো? বাইনারিতে এটা কত থাকতে হবে? সামনে 0 থাকতে হবে। তাহলে সামনে 0 থাকা মানে আমরা এই সংখ্যাটাকে কি বলবো? একটা পজিটিভ বা একটা ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এইবার আসো, আমি তোমাদেরকে প্রশ্ন করেছি যে তাহলে যদি আমি এখানে +22 বা ধনাত্মক 22-এর জায়গায় যদি আমি বলি ঋণাত্মক 22 বা -22, তাহলে শুধু একটা সামনে 1 দিয়ে দিলেই হবে কি না? 1 দিয়ে দিলেই কি হবে? এটা আমাকে একটু বলো, যে আমি -22 বা ধনাত্মক না ঋণাত্মক 22-এর জন্য আমি শুধু সামনেটা 1 দিয়ে দিয়েছি, আর কোনো ভ্যালু চেঞ্জ করি নাই, এটাকে হবে কিনা? না, সোহান ভাইয়া কমেন্ট করছো না? সুন্দর ক্লাস হচ্ছে জারিন, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, -22 না, অনেকজন আমাকে বলে দিয়েছে না না না, আমিও তোমাদের সাথে একমত। আমি ইভেন লিখেই রেখেছিলাম যে এটা হচ্ছে ভুল হবে, এভাবে কিন্তু এটা করা যাবে না। তাহলে এখন আমাদের এই -22 পাওয়ার জন্য কি করতে হবে? এই মাইনাসটা আনার জন্য কি করতে হবে? আমাদের দুইটা স্টেপে যেতে হবে। দুইটা স্টেপ কি কি? দুইটা স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে একের পরিপূরক গঠন। কি করতে হবে? একের পরিপূরক গঠন, ইংরেজিতে লেখা থাকে ওয়ান্স কমপ্লিমেন্ট। কি লেখা থাকে? ওয়ান্স কমপ্লিমেন্ট। প্রথমে আমাদের একের পরিপূরক গঠন করতে হবে এবং পরবর্তীতে দুয়ের পরিপূরক গঠন করতে হবে। একের পরিপূরক গঠন প্লাস দুয়ের পরিপূরক গঠন, এই দুইটা স্টেপ যদি কমপ্লিট করো তাহলে তুমি একটা ধনাত্মক বা পজিটিভ নাম্বার থেকে একটা ঋণাত্মক কিংবা একটা নেগেটিভ নাম্বারে যেতে পারবে। এতটুকু কি বুঝেছি? তাহলে আমরা একটা ধনাত্মক নাম্বারকে কিভাবে ঋণাত্মক করব? পজিটিভ নাম্বার থেকে নেগেটিভে নিতে গেলে প্রথমে আমরা একের পরিপূরক গঠন করব, তারপরে আমরা কি করব? তারপরে আমরা এখানে সুন্দর করে দুয়ের পরিপূরক গঠন করব। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলো যাই, আমাদের কাজ হচ্ছে -22 খুঁজে বের করা। কিভাবে -22 নিতে পারি? আমাদেরকে দিয়ে দিয়েছে কি জানো? 22 দিয়ে দিয়েছে। 22 মানে কি? শুধু পজিটিভ, মানে শুধু 22 দিয়ে দিয়েছে। 22-এর এই ধরো বাইনারি নাম্বারটা আমাদের কাছে আছে, বা না থাকলেও কিছু যায় আসে না, কিছুই যায় আসে না। কেন? কারণ আমরা তো 22-এর বাইনারি নাম্বার বের করতে পারি, তাই না? পারি না আমরা? আমরা কিন্তু খুব সুন্দর করে আগের ক্লাস দুটোতে শিখেছি। আগের দুইটা ক্লাসে জাকি ভাই আর সোহান ভাই আমাদের কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা নাম্বার কনভার্সন শিখাইছে, যে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি নেবে, অক্টাল থেকে কিভাবে বাইনারি নেবে। ক্লাস দুইটা যদি কেউ মিস করে থাকো, আমি আবার তোমাদেরকে বলছি, ক্লাস দুইটা যেই মিস করে থাকো না কেন কোনো সমস্যা নাই, সবগুলা ক্লাস ইউটিউবে আছে। এই চ্যানেলেরই তোমরা আমার আগের দুইটা পর্ব, মানে দুইটা পর্ব আছে এই সিরিজের, দুইটা পর্ব যদি একটু দেখে নাও তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি তোমরা এই ক্লাসগুলো করেছো এবং খুব ভালো করে জানো যে একটা ডেসিমেল থেকে বা একটা দশমিক সংখ্যা থেকে কিভাবে এটাকে বাইনারিতে নিতে হয়।
তো আমাদেরকে প্রশ্নে শুধু একটা দশমিক সংখ্যা এটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, 22 দশমিক সংখ্যা দিয়ে দিয়েছে। এটাকে এখন আমাদের কি করতে হবে, এটাকে বলছে এটাকে একটা বাইনারিতে কনভার্ট করতে হবে। কতর বাইনারিতে? -22 বাইনারিতে। কতর বাইনারিতে? -22 বাইনারিতে এটাকে কনভার্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখন ট্রাই করি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, একের পরিপূরক করব। একের পরিপূরক করার পরে আমরা কিন্তু দুইয়ের পরিপূরক করব। তাহলে আমরা একের পরিপূরক করি। এখানে কত আছে? ধনাত্মক 22 আছে। একের পরিপূরকের সিস্টেম হলো, প্রথমে আগে তুমি এই ডেসিমেল সংখ্যাটা বা দশমিক সংখ্যাটা নিবে। দশমিক সংখ্যাটা নেওয়ার পরে কি করবে, দশমিক সংখ্যাটা নেওয়ার পরে এটাকে আগে বাইনারিতে কনভার্ট করবে। বাইনারিতে কনভার্ট করবে, কনভার্সনের সময় এটা মাথায় রাখবে। কনভার্সন গুলো কিভাবে কিভাবে হবে, ইদার তুমি এটাকে 4 বিটে কনভার্ট করবে, না হলে 8 বিটে, না হলে 16 বিটে। তিনটা মনে রাখাই আমাদের জন্য যথেষ্ট। কত কত? 4, 8 আর 16। কত কত? 4, 8 আর 16, ঠিক আছে। তাহলে এখানে 22 রিপ্রেজেন্ট করতে যে আমাদের কতগুলো বিট চলে গেছে অলরেডি? 1 2 3 4 5, পাঁচটা তো চলে গেছে। তাহলে কি 4-এর বেশি হয়ে গেছে না? তাহলে নেক্সট বিট আমরা কততে রিপ্রেজেন্ট করতে পারি? 8 বিটে। এই যে আমরা সামনে 3টা শূন্য দিয়ে এটাকে 8 বিট বানিয়ে ফেলেছি। আমরা কি বুঝেছি? +22 বা পজিটিভ 22-এর জন্য আমরা এখানে এই যে 8 বিট দিয়ে এটা করে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এইবার আসো। এইবার আমরা প্রথমে কি করব, আমাদের টার্গেট হচ্ছে -22 বা ঋণাত্মক 22 খুঁজে বের করা, তাই না? ঋণাত্মক 22 খুঁজে বের করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে একের পরিপূরক করতে হবে, তারপর দুইয়ের পরিপূরক করতে হবে। তো আমরা চলো করি। এখানে আছে এই সংখ্যাটা, এই সংখ্যাটার আমরা একের পরিপূরক কেমনে করব? একের পরিপূরক করা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। কি ইজি ওয়ে? সংখ্যাটা প্রথমে তুমি আগে বাইনারিতে লিখবে। আমরা লিখেছি না, সংখ্যাটাকে বাইনারিতে আমরা লিখেছি। এরপর কি করব, এরপর যেখানে যেখানে শূন্য আছে, যেখানে যেখানে শূন্য থাকবে সেই শূন্যগুলো শুধু আমরা 1 লিখে দিব, তাহলে এটা একের পরিপূরক হয়ে যাবে। দেখবে এই যে মজার একটা ব্যাপার, শূন্যর জায়গায় আমরা এখানে লিখবো 1, এখানের জায়গায় এখানে আরেকটা লিখবো 1, এখানে জায়গায় আরেকটা 1 লিখবো, তার সাথে এই শূন্য। আচ্ছা, ওহো দাঁড়াও, আচ্ছা এখানে শূন্য ছিল না, শূন্যর জায়গায় আমরা কি লিখবো? 1 লিখবো। এখানে একটা 1 আছে, 1-এর জায়গায় আমরা কি লিখবো? উল্টা শূন্য লিখবো। একের পরিপূরক করছি আমরা। একের পরিপূরকের নিয়ম হলো বাইনারি সংখ্যাটার 1-এর জায়গায় শূন্য, শূন্যর জায়গায় 1। তাহলে এখানে শূন্যর জায়গায় 1 লিখেছি, এই 1-এর জায়গায় শূন্য লিখেছি, এই 1-এর জায়গায় একটা শূন্য, এই শূন্যর জায়গায় একটা হচ্ছে না কেন 1, এখানে একটা শূন্য, এখানে একটা 1, এখানে একটা 1, আর এইখানেও একটা 1। বুঝেছি এতটুকু? একের পরিপূরককে বুঝেছি। একের পরিপূরক মানে কি, যে কোনো সংখ্যা নিয়ে সেটাকে বাইনারিতে কনভার্ট করার পরে যে সংখ্যাটা পাবো তাকে কি ওখানে উল্টে দিতে হবে। কিভাবে উল্টাবো? 1 থাকলে 0 করব, 0 থাকলে 1 করব। এতটুকু বুঝেছি কারা কারা? বুঝেছি আপু। সোহান ভাইয়া টেনেমেসে, আচ্ছা বুঝেছি বুঝেছি বুঝেছি। এই সোহান ভাইয়া কি কে কে চিনো না তোমরা? এরকম কেউ চিনো না? সোহান ভাই হচ্ছে আইসিটি ডিপার্টমেন্টের হেড আমাদের 10 মিনিট স্কুলের। উনি উনি বুয়েট থেকে সিএসসি করেছেন, অনেক অনেক অভিজ্ঞ আর অনেক ভালো টিচার তিনি। প্রথম ক্লাসটা কিন্তু স্যারই মানে ভাইয়াই করিয়েছেন। ভাইয়ের ক্লাসটা একটু দেখে নিও তোমরা, এটা ভাইয়া কিন্তু খুব ভালো পড়ায়। আচ্ছা, আমরা মনে হয় একের পরিপূরক বুঝতে পেরেছি। একের পরিপূরকের জন্য কি করছে আমি আবার রিপিট করছি যাতে কখনো গুলিয়ে না যায়। একের পরিপূরকের নিয়ম হলো একটা সংখ্যা নিব, ওইটাকে বাইনারিতে আগে লিখবো, বাইনারি লেখার পরে কি করব, শুধু উল্টে দেবো। এই যে এখানে শুধু শূন্যর জায়গায় 1 লিখে দাও, এটাই আমাদের একের পরিপূরক। কিচ্ছু না, একদম বাচ্চাদের। চলো এবার পরেরটাই যাই। আমরা কি খুঁজে বের করতেছিলাম? -22 করছিলাম, তাই না? -22-র ক্ষেত্রে আমরা কি করছি, দুইটা স্টেপে। প্রথমে আগে সংখ্যাটা নিয়ে একের পরিপূরক করব, আমাদের একের পরিপূরক ডান। এবার কি, এবার হচ্ছে দুইয়ের পরিপূরক করব। দুইয়ের পরিপূরকের জন্য কি করতে হবে, একের যে পরিপূরক থাকবে, একের যে পরিপূরক থাকবে তার সাথে কি করব, তার সাথে একটা সুন্দর করে একটা 1 যোগ করে দিব। কি করব, সুন্দর করে একটা, এই যে এখানে সুন্দর করে একটা 1 যোগ করে দিয়েছি। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে দুইয়ের পরিপূরক। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা যাই, এরপরেরটা আমরা যাই।
আমরা এতক্ষণ ধরে যেটা করছিলাম সেটা হচ্ছে ছিল আমাদের একের পরিপূরক। একের পরিপূরক তো আমাদের ডান, এখন আমরা দুইয়ের পরিপূরক করব। এই যে আমি এখানে সুবিধার জন্য লিখে রেখেছি অলরেডি, এই যে এখানে এটা 22, এটা আমাদের দেওয়া একটা প্রশ্নে দেওয়া সংখ্যা ছিল, সংখ্যাটার বাইনারিতে আগে 8 বিটে রিপ্রেজেন্ট করছি, তারপরে এটার সাথে কি করেছি, এটা হচ্ছে এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান সি লিখলাম আমি, হ্যাঁ, মানে এইটার একের পরিপূরক হচ্ছে এটা, এটা তো করেছি আমরা। এরপরে এখন আমরা কি করব, এখন আমরা এখানে করব যোগ, আবার একটা এক দিব, যোগ এক দিলে কি হবে, এক দিলে দুইয়ের পরিপূরক হয়ে যাবে, অর্থাৎ একের পরিপূরক যেটা তার সাথে যদি তুমি এক যোগ করো তাহলে কি হয়ে যাবে, সেটা দুইয়ের পরিপূরক। কতবার থেকে আমরা এই যে একের পরিপূরক এটা পেয়েছি, এখন এটার সাথে আমরা কি করব, এক যোগ করব। তাহলে যোগ করি, এক আর এক যোগ করলে কত হবে দেখি। আচ্ছা এটা আমি করব না, এটা তোমরা করবা। দেখো এখানে একের পরিপূরক দেওয়া আছে না, একের পরিপূরক দেওয়া আছে না, এই একের পরিপূরকের সাথে এক যোগ করে এটা দুইয়ের পরিপূরক বানাতে হবে। অ্যান্সারটা আমাকে লিখে দাও নিচে, করে দাও, করে করে আমাকে বলো যে অ্যান্সারটা হয়েছে কিনা। 10? না না, আমাকে পুরো অ্যান্সারটা বলতে হবে, শুধু 10 বললে তো হবে না, আমাকে এই এটার সাথে এক যোগ করে দুইয়ের কমপ্লিমেন্ট বানিয়ে আমাকে আমাকে অ্যান্সার দিতে হবে। অনেকেই কিন্তু আমাকে অ্যান্সার লিখে দিচ্ছে, এই ব্যাপারটা ভালো, আমাকে অ্যান্সার অনেকে বলে বলে দিচ্ছে। ওকে, লেটস ট্রাই দিস। অনেকে অ্যান্সার আমাকে বলে দিছো, সবাই মোটামুটি ঠিক ঠিক অ্যান্সারই দিয়েছো। আচ্ছা, কিন্তু শুধু একই কেন যোগ করব, একই কেন যোগ করব, কারণ আমরা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য কি করছিলাম, একদম প্রথমে যখন আমরা করছিলাম তখন আমরা কি করছিলাম বলো তো, পজিটিভের ক্ষেত্রে আমরা একটা শূন্য দিয়েছিলাম, আর নেগেটিভের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, সামনে এক থাকতে হবে। এই যে আমরা একটা আনবো, এই একটা আনবো কোন লজিকে, বেসিক্যালি এটা কম্পিউটারের ভিতরে হয়, এই কম্পিউটারের বাইরে আমরা কিভাবে করবো এটা তোমাদেরকে দেখাচ্ছি। সো এই জন্যে আমাদের টু কমপ্লিমেন্ট মানে এই স্টেপটা ফলো করতে হয়। প্রথমে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক করি আমরা সংখ্যাটাকে উল্টে দিয়ে, তারপর তার সাথে আবার একটা সুন্দর করে এক যোগ করে সেকে টুস কমপ্লিমেন্ট বানাই, যাতে সংখ্যাটা আমরা কি নেগেটিভলি বা ঋণাত্মক ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এতক্ষণ আমরা করেছি যে সংখ্যাটার সাথে সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিয়েছি, বাইনারি নেওয়ার পরে কি করেছি, বাইনারি নেওয়ার পরে আমরা এটাকে একের কমপ্লিমেন্ট করেছি, মানে যা যা ছিল সেকে জাস্ট উল্টে দিয়েছি, শূন্যের জায়গায় এক, একের জায়গায় শূন্য, এই কাজটা করে আমরা করেছি একের পরিপূরক। একের পরিপূরক করার পরে আমাদের পরের স্টেপ হচ্ছে দুয়ের পরিপূরক। কি করা, দুয়ের পরিপূরক। দুয়ের পরিপূরক কেমনে হচ্ছে, দুয়ের পরিপূরক হবে যদি আমরা কি করতে পারি, এইটার এই সংখ্যাটার সাথে একটা সুন্দর করে এক যোগ করতে পারি, একটা সুন্দর করে এক যোগ করলে আমাদের এটা দুইয়ের পরিপূরক হয়ে যাবে। তো আমরা এখন চলো করি, এখানে একটা শূন্য আছে আর এখানে একটা এক আছে, শূন্য আর এক যোগ করলে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সরি সরি সরি, এটা না, তো এখানে একটা এক আছে আর এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, আমি না প্রথমে এটা ভুলে এটা ধরেছিলাম, বুঝছো, এই জন্য আমি বলছি, সরি ফর দ্যাট। আচ্ছা এখানে এটা আছে, এটার সাথে এক আর এই এক যোগ করবো, ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কিন্তু আমরা এক যোগ করছি, এক আর এক যোগ করলে কত হয়, দুই, তাই না, দুই। দুইয়ের বাইনারি সংখ্যা কত, দুইয়ের বাইনারি সংখ্যা হচ্ছে 10। 10-এর কি আমরা পুরাটা লিখবো, লিখবো না, আমরা শুধু এককের ঘরে যা থাকবে মানে শূন্য, শূন্যটা এখানে লিখবো, লিখলাম একটা শূন্য। আচ্ছা ঠিক আছে, শূন্য হওয়ার পরে হাতে কত, হাতে এক আছে কিংবা একটা ক্যারি বিট আছে, তাই না, ক্যারি বিট যদি থাকে তাহলে এই ক্যারি বিটটা আমরা এখানে কি করব, পরের সংখ্যা যোগগুলো যখন যোগ করব তার সাথে যোগ করে দিব। সো পরের সংখ্যা যখন যোগ করি, এক আর শূন্য, লিখছে কিভাবে, আচ্ছা এখানে যখন শূন্য আছে, শূন্য শূন্যর সাথে কি আর কিছু যোগ করছি আমরা, এই শূন্যর সাথে কি যদি আর কিছু যোগ করছি, যোগ করছি না, কিন্তু আমাদের আগে হাতে একটা এক আছে না, তাহলে এই শূন্যর সাথে আরেকটা এক যোগ করলে এখানে রেজাল্ট কত আসবে, এক। আচ্ছা এতটুক পর্যন্ত আমাদের ডান। এরপর যা যা
এরপর যা যা আছে সেগুলো কি করব, সেগুলো শুধু লিখে দিলেই হয়ে যাবে না, তাহলে এখানে শূন্য লিখলাম, এখানে এক লিখলাম, আরেকটা শূন্য, এক এক, আর এই যে এখানকার একটা, এই একটা আমি আগে অবশ্যই লিখে রেখেছি, কারণ এটা কি, সংখ্যাটা আমরা নেগেটিভ নিব না, -22 আমরা রিপ্রেজেন্ট করছি না, সো এই যে -22 রিপ্রেজেন্ট করে রেজাল্ট আসবে এটা, তিনটা এক, তারপর একটা শূন্য, তারপর এক শূন্য এক শূন্য। আমরা কি এতটুকু বুঝেছি টুস কমপ্লিমেন্ট কেমনে বের করছি, এটা কি আমরা বুঝেছি? একটু আমাকে বলো ভাইয়া আপুর, একটু আমাকে বলো যে টুস কমপ্লিমেন্ট বা দুয়ের পরিপূরক আমরা বুঝেছি কিনা। জি জি আপু বুঝেছি। অর্পণ পল, আপু, TJRD বুঝি নাই, আচ্ছা বুঝো নাই, আচ্ছা ক্লিয়ার আপু, জি বুঝেছি বুঝেছি, না বুঝতে পারলাম না, বুঝেছি আলহামদুলিল্লাহ। ভাই এটা স্ক্রিনটা একটু করা যায় না, আমি টোটালটা দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা যদি না বুঝো তাহলে আমি এটা আরেকবার, আমার বারবার মনে হচ্ছে বোর্ডের বাইরে লিখছি, ওরা দেখতে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকবার আসি। ওকে, দেখো আমাদেরকে প্রশ্নে একটা 22 দিয়ে দিয়েছিল, বা ধনাত্মক ধনাত্মক একটা সংখ্যা দিয়ে দিয়েছিল। প্রশ্ন আমাদের কাছে চেয়েছিল যে -22 বা -22 সমান কত। এখন -22 সমান কত এটা আমাদের দেখানোর কথা ছিল, তাহলে -22 বা -22 এটাকে আমরা কিভাবে নিব, এটা করার জন্য আমাদেরকে দুইটা স্টেপ ফলো করতে হবে। কি করতে হবে? দুইটা স্টেপ ফলো করতে হবে। প্রথমে যে সংখ্যাটা আমাদেরকে দেওয়া আছে সেটাকে বাইনারিতে নিতে হবে। নিছি আমি বাইনারিতে আমি নিয়েছি। বাইনারিতে নেওয়ার পরে ওইটাকে প্রথমে যেটা করতে হবে সেটা হবে, কি করতে হবে, একের পরিপূরক করতে হবে। একের পরিপূরক করতে হবে, একের পরিপূরক শেষ হলে ওইটার সাথে আরো এক যোগ করব, শুধু একটা এক যোগ করব, এতে কি হবে, দুইয়ের পরিপূরক হবে। একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করা শেষ হয়ে যাওয়া মানে যেই সংখ্যাটা দিয়েছিল তার নেগেটিভ সংখ্যা রিপ্রেজেন্ট হয়ে যাবে। বুঝেছি? যেই সংখ্যাটা দেওয়া ছিল তার একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক শেষ হওয়া মানেই, শেষ হওয়ার পরে যে সংখ্যাটা পাবো সেটাই হচ্ছে ওই দেওয়া গিভেন নাম্বারটার নেগেটিভ নাম্বার, বা ওইটার হচ্ছে ঋণাত্মক সংখ্যাটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা দেখি ওইখানে কিছু একটা আছে, আল্লাহ, হুম আচ্ছা ঠিক আছে, একের পরিপূরক, তাহলে আমরা যেই সংখ্যাটা দিছে সেই সংখ্যাটার আমরা কি করব, একের পরিপূরক করব। দেখো একের পরিপূরক আমরা কিভাবে করলাম, সংখ্যাটা নিলাম, সংখ্যাটা নেওয়ার পরে যেই এটার বাইনারিটাকে রিপ্রেজেন্ট করলাম, এই যে দেখো এটা সুন্দর করে বাইনারি নাম্বার আমি লিখে রাখছি, +22 বা ধনাত্মক 22-এর বাইনারি সংখ্যাতে আমরা একটা সুন্দর করে লিখে রাখছি। এরপর এটাকে কি করব, আমরা একের পরিপূরক করব। একের পরিপূরক কেমনে করব, এই সংখ্যাটাকে আমরা উল্টে লিখবো, মানে 0-র জায়গায় 1 লিখবো, একের জায়গায় 2, একের জায়গায় 0 লিখবো, আবার একের জায়গায় 0 লিখবো, 0-র জায়গায় 1, অর্থাৎ এখানে যতগুলো জায়গায় 0 আছে শূন্যর বদলে ওখানে আমরা কি লিখবো, 1 লিখবো, এবং একের বদলে আমরা কি লিখবো, 0 লিখবো। 1 0 1 0 1 0 এরকম করে আমরা যেটা করব সেটা হবে কি হবে, একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। কয়টা স্টেপে করার কথা আমাদের, দুইটা স্টেপে। প্রথমে একের পরিপূরক, তারপর দুইয়ের পরিপূরক। সংখ্যাগুলোকে উল্টে দিলে 0 থেকে 1 আর 1 গুলোকে 0, এটা করে দিলে কি হবে, একের পরিপূরক ডান। আমাদের প্রসেস দুইটার মধ্যে একটা ডান, আরেকটা বাকি আছে, আরেকটা কি, দুইয়ের কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট আমরা কেমনে করব, এই যে দেখো ওয়ান্স কমপ্লিমেন্ট পর্যন্ত আনছি না, এখানে একের পরিপূরক করছি না, এখানে সংখ্যাগুলোকে উল্টে দিয়ে। এখন আমরা কি করব, এই যে উল্টানো সংখ্যাটা আছে এটার সাথে শুধু একটা ছোট্ট করে একটা এক যোগ করে দিব। কি যোগ করব, একটা, এই যে এখানে একটা সুন্দর করে এক যোগ করে দিব। এক যোগ করে দিলে কি হয়ে যাবে, সেটা টুস কমপ্লিমেন্ট হয়ে যাবে। অর্থাৎ একের পরিপূরকের সাথে যদি তুমি এক যোগ করতে পারো তাহলে সেটাকে হয়ে যাবে দুইয়ের পরিপূরক বা
টুস কমপ্লিমেন্ট। এখন আমরা দেখি, এক যোগ তো করতে হবে তাই না, তাহলে একটা যোগ করি। এক আর এক যোগ করলে কত হয়? 2। 2 এর বাইনারি সংখ্যা কত? 10। 10 10-এর কি আমরা পুরো 10টা লিখবো? এখানে লিখবো না, আমরা কি লিখবো? আমরা শুধু শূন্য লিখবো। এখানে একটা শূন্য লিখছি, শূন্য লিখছি, দেখা যায় এখানে একটা সুন্দর করে শূন্য লিখছি। হাতে কি আছে? হাতে এখন এক আছে না, এই যে এই একটা আছে না এখনো, এই যে একটা আছে এটাকে আমরা কি বলছি? ক্যারি বিট বলছি। তাহলে এই আমাদের হাতে একটা কি ক্যারি বিট বা এক আছে। আচ্ছা থাকুক হাতে, এতটুকু স্টেপ ডান। আচ্ছা এখানে আমরা শূন্য আছে, শূন্যর নিচে কি আর কিছু যোগ করার আছে? আর কিছু যোগ করার নাই। তাহলে হাতের যে আগে একটা ক্যারি বিট ছিল না, এই যে ক্যারি বিটটা, এটা কি করবো? এই শূন্যর সাথে যোগ করে দিব। তাহলে এখানে কত হয়ে যাবে? শূন্য আর এক যোগ করলে কত হয়? 1। এখানে আমরা সুন্দর করে 1 লিখে দিব। আর এগুলোতে কোনো কিছু যোগ করার আছে? কিছু যোগ করার আছে? কিছু তো যোগ করার নাই, যোগ শেষ না আমাদের, যা আছে তাই লিখে দিব। এই যে এই পর্যন্ত আমাদের ডান। এই যে এখান থেকে যা যা আছে তাই তাই লিখে দিলাম। এই যে একটা, এতটুকু এখন বুঝেছো? এই যে যেই নাম্বারটা পেলাম টুস কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক শেষে যেই নাম্বারটা পেলাম সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক 22 বা নেগেটিভ 22। এখন কি এটা আমরা বুঝেছি? আমাকে একটু একটু বলো যে বুঝেছো কিনা। পজিটিভ 22 বা ধনাত্মক 22-এর থেকে আমরা কিভাবে নেগেটিভ 22 বা ঋণাত্মক 22-এ নিয়ে এসেছি, এটা কি আমরা বুঝেছি কিনা? এটা একটু আমাকে একটু জানিয়ে দাও, একটু বলো তো আমাকে। বুঝেছি বুঝেছি জি আপু, ক্লিয়ার। সাদিয়া সুলতানা আবার আমাকে অঙ্কটা করে দিয়েছে। জি আপু বুঝেছি বুঝেছি। ওকে, তাহলে আমরা ধরে নিলাম যে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা কিভাবে কি করলাম? প্রথমে একটা সংখ্যা নিলাম, যে সংখ্যাটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল। আমাদের কাজ হচ্ছে সেই সংখ্যাটাকে আমাদের কি করতে হবে? নেগেটিভে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তাহলে নেগেটিভ রিপ্রেজেন্ট আমরা কিভাবে করব? নেগেটিভ রিপ্রেজেন্ট করার জন্য ওই সংখ্যাটাকে আগে আমরা বাইনারিতে লিখবো, তারপর ওইটার আমরা কি করব? একের পরিপূরক করব, মানে বাইনারি যে সংখ্যাটা লিখেছি সেটাকে আমরা উল্টে দিব। শূন্যর জায়গায় 1, একের জায়গায় 0, শূন্যর জায়গায় 1, একের জায়গায় 0, এরকম করে আমরা এটাকে উল্টে দিলাম। উল্টে দিলে এটা কি হয়ে গেল? একের পরিপূরক হয়ে গেল। একের পরিপূরকের সাথে আমরা কি করব? একের পরিপূরকের সাথে একটা 1 যোগ করে দেবো, শুধু একটা 1 যোগ করবো। তাহলে শুধু ওই একের পরিপূরকের সাথে তুমি যদি শুধু একটা 1 যোগ করতে পারো, যোগ করার পরে যে যোগফলটা পাবো সেটাই হবে ঋণাত্মক সংখ্যা। যেই প্রথমে সংখ্যাটা দিয়েছিল সেই সংখ্যাটা ঋণাত্মক সংখ্যা। আচ্ছা আমরা মনে হয় বুঝতে পেরেছি। এখন আমরা আস্তে আস্তে পরের টপিকে যাব। তবে আমার হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য। হোমওয়ার্ক আমি, দেখা যাচ্ছে? হ্যাঁ, হোমওয়ার্ক থাকবে। পাঁচ, 13 এবং 21 লেখা কি দেখা যায়? বোঝা যায়? বোঝা যাচ্ছে আমি কি কি লিখেছি? 5, 13 এবং 21 এই প্রত্যেকটার ঋণাত্মক সংখ্যা আমাকে বাইনারিতে করে আমাকে দেখাতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কগুলো করে তোমরা মেসেঞ্জারে কিংবা আমাদের যে ফেসবুকের গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আমাদেরকে একটু দিয়ে দিবি, ঠিক আছে? আমি চেক করে দিব। কি কি হোমওয়ার্ক থাকলো? 5, 13 এবং 21 এই ধনাত্মক সংখ্যাগুলোকে ঋণাত্মককে বাইনারিতে রিপ্রেজেন্ট করে আপুকে দেখাতে হবে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, এর পরেরটাই আমরা যাই। এখন আমরা চলে আসি সেই যোগফল বা বিয়োগফলের সেই কাঙ্ক্ষিত মুহূর্তে। এর আগে কিন্তু আমরা যোগ করেছি না, আমরা একটা বড় সংখ্যা নিয়ে যোগ করেছি, তোমাদেরকে করতে দিয়েছি, তারপর তোমরা বলে দিছো পাশে উত্তর আছে, অনেক কিছু হয়েছে কিন্তু, তাই না? ঠিক আছে, কিন্তু এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে বিয়োগ করতে চাচ্ছি। দেখো আমরা এখানে দুইটা সংখ্যা নিয়েছি, 5 আর 22। 5 আর 22 এই দুইটা সংখ্যা নিয়েছি। 5 থেকে আমি 22-কে বিয়োগ করতে চাই। কি করতে চাই আমরা? 5 থেকে 22-কে বিয়োগ করতে চাই। কিন্তু আমি তোমাকে আগেই বলেছিলাম না 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 আলামিন, নেগেটিভ থেকে পজিটিভ করার প্রসেস তো উল্টা না ভাইয়া। আমি তো এতক্ষণ ধরে বললাম উল্টা করলে তো হয়ে যাবে না। শুধুমাত্র প্রথমে কি করতে হবে? আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে। 10 মানে 1 এর জায়গায় 0 লিখতে হবে, 0 এর জায়গায় 1 লিখতে হবে। এতে কি হবে? একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট হবে।
ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে তুমি আবার 1 যোগ করবে, তাহলে সেটা কি হবে, সেটা 2 এর পরিপূরক বা 2's কমপ্লিমেন্ট। এই যে 2 এর পরিপূরক তুমি পেলে না, এই 2 এর পরিপূরকটাই হচ্ছে নেগেটিভ নাম্বার, ওই পজিটিভ নাম্বারটা। আমি অনেকবার বলেছি, 2বার দেখিয়েছিও, তারপর সমস্যা থাকলে আমি বলবো যে আরেকটা বার তুমি ভিডিওটা হয়ে গেলে ভিডিওটা আরেকবার ইউটিউবে তো থাকবেই, আরেকটা বার দেখে নিও। হ্যাঁ, মনে হয় বুঝতে পেরেছো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটাতে আসি। আগেই বলেছিলাম আমাদের কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না, কম্পিউটার কিন্তু বিয়োগ করতে পারে না, কিন্তু আমাদের তো বিয়োগ করতে হবে, 5 থেকে তো 22কে বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমরা বিয়োগটা করব কিভাবে? বিয়োগটা করার জন্য দেখো আমি এখানে ছোট্ট একটা অঙ্ক করেছি। আমি কি করছি, আমি যোগই করছি। 5 5 মাইনাস 22 এটা দেওয়া আছে না, 5 বিয়োগ 22 দেওয়া আছে না, 5-এর জায়গায় 5 লিখলাম, মধ্যে আমি এখানে মাইনাস না লিখে এখানে কি লিখলাম, প্লাস লিখলাম। কি লিখলাম, একটা যোগ সংখ্যা দিলাম, আর মধ্যে এখানে ব্র্যাকেট দিয়ে -22। দেখো প্লাস আর মাইনাস এই দুইটা মাল্টিপ্লাই করলে কি আসে, 5 আসবে এই জায়গায়, প্লাস আর মাইনাস মাল্টিপ্লাই করলে এখানে একটা মাইনাস হবে, তারপর আবার কিন্তু 22 ব্যাক করবে। বুঝেছি? এই যে এখানে 5 প্লাস আর মাইনাস মাইনাস করলে -22, এই যে এই জিনিসটা আবার আমি ব্যাক পেলাম না এখানে। তার মানে কি করলাম আমরা কম্পিউটার যেহেতু আমাদের বিয়োগ করতে পারে না, আমরা কম্পিউটারকে কি করাবো, যোগে করব। আমরা কম্পিউটারকে যোগ করাবো, কিন্তু যে সংখ্যাটা সামনে আমাদের বিয়োগ থাকবে, বিয়োগ চিহ্নটা যে সংখ্যাটা সামনে থাকবে, সেই সংখ্যাটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে এরকম করে কি করে নেবো, একটু চালাকি করে নেবো, হ্যাঁ, যাতে কম্পিউটার বুঝে যে ওকে আমরা যোগ করতেই দিয়েছি, কিন্তু আমাদের কিন্তু কাজ হয়ে যাচ্ছে, 5 থেকে কিন্তু আমরা 22কে বিয়োগ করে ফেলছি। এতটুকু কি বুঝতে পেরেছি কোনো বিয়োগ দিলে কিভাবে করতে হবে, বা এই এতটুকু কি বুঝতে পেরেছি, এই লাইনটা কি বুঝেছি আমরা, একটু আমাকে বলতে হবে। একটু বলো তো আমাকে। এই 5 থেকে 22 করলাম, মধ্যে প্লাস দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস ঢুকিয়ে নিলে এখানে যে আবার একই জিনিস ব্যাক আসে, এতটুকু কি বুঝেছি? ক্লিয়ার আপু, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, আমিও আলহামদুলিল্লাহ যে আমি তোমাদের একটু এতটুকু বুঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এবার যাও, তাহলে আমরা কি করতেছি, কম্পিউটার যখন আমাদের সাথে একটু তাড়ামি করছে যে না আমি তো মাইনাস করব না, তখন আমি বলছি বোকা কম্পিউটার, তোকে মাইনাস করতে হবেও না, তুই যোগ কর, আমি আমার সংখ্যাটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা কিন্তু -22 বা -22 কেমনে করতে হয় এটা কিন্তু আমরা শিখে গেছি। কিভাবে শিখেছি? পজিটিভ 22 থেকে এটাকে বাইনারিতে লিখতে হবে, বাইনারি লেখার পরে ওয়ান্স কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক, তারপর 2 এর পরিপূরক, এতটুকু করলে কি পাবো আমরা, -22 বা -22 কিন্তু পেয়ে যাচ্ছি, তাই না? -22 বা -5 পাচ্ছি। কিভাবে পাচ্ছি? প্রথমে বাইনারি করছি, তারপর ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর 2's কমপ্লিমেন্ট। প্রথমে বাইনারি সংখ্যা, তাকে উল্টিয়ে দিয়ে কি করছি, 1 এর পরিপূরক, এবং 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে পাচ্ছি আমরা 2 এর পরিপূরক। এইভাবে করলে এটা কি হচ্ছে, এখানে আসছে 5 যোগ -22, -22 বা -22কে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। বুঝেছি না? একটু এই দুইটাকে এখন দুইটা সংখ্যাকে যোগ করে দিলে আমরা কি, আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব না? এখন চলো আমরা করি। ওকে, এখানে আমি তোমাদের জন্য করে রেখেছি, দেখো সংখ্যা নিয়েছি 5 নিয়েছি। 5টা কি ছিল আমাদের, ধনাত্মক সংখ্যা ছিল না। আমরা অঙ্কটা কি করছি দেখো তো, এখানে 5 আল্লাহ এটা আবার এমন করে গেল। আচ্ছা 5 এর সাথে আমরা একটা যোগ, এইটা আজকে অনেক সমস্যা করছে বুঝছো। 5 এর সাথে একটা যোগ দিবা, তারপর এখানে দিবা -22। ডিজিটে লিখলে কেমন হবে দেখো, 5 যোগ -22, অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাও এটা রেজাল্ট কত। এইবার কিন্তু আমি আর উত্তর লিখি নাই, দেখি কে পারে। এই এতটুকু শুধু করে বলবো আমাকে, এতটুকু রেজাল্টটা শুধু বলবা, 5 যোগ ব্র্যাকেটের মধ্যে -22 আছে, এটার রেজাল্ট কত আসে। আজকে হ্যাং করছে না, না ডিজিটাল বোর্ড হ্যাং করছে না, এটা কি হচ্ছে জানো, ও মানে একটা মনে হচ্ছে ভূত ঢুকেছে, এটা একা একাই পাল্টে যাচ্ছে, এটা কি হ্যাং করছে না আলহামদুলিল্লাহ, কিন্তু এবার এত পাল্টে যাচ্ছে, আমি পড়াচ্ছি এদিকে ঘুরলে দেখি অন্য কিছু হয়ে গেছে এখানে। আচ্ছা এটা একটু বলো আমাকে, এটার রেজাল্টটা বলো। -17, আচ্ছা আচ্ছা, আমাকে রেজাল্ট দিচ্ছে সবাই -17। তাহলে আমরা মনে হয় বুঝতে পেরেছি, বা এটা ছাড়া আমরা যদি এখানে করতাম 5 -22, অর্থাৎ 5 থেকে তুমি 22কে বাদ দিলেও রেজাল্ট কত আসারই কথা, -17ই আসার কথা, তাই না? তাহলে আমরা এখানে এটা করলেও কত পাচ্ছি, -17ই কিন্তু পাচ্ছি।
তাহলে আমাদের রেজাল্ট ঠিক আছে। আবার বলছি, আপুর লেখা অনেক বেশি সুন্দর। সবাই প্লিজ আমাকে এগুলো বলে একটু লজ্জা দিও না, ঠিক আছে? আপুর লেখা অনেক সুন্দর। এখন আসো, আমরা এখানে আসি। সংখ্যা কত? 5, তাই তো? এইটা 5, 5-এর আমরা কি বাইনারিতে নিয়েছি। 5-এর বাইনারি হচ্ছে 101, 101। এই যে কি যে করতেছে, 101 এখানে আসছে না, 10। এটাকে আমরা কত বিটে কনভার্ট করেছি দেখো এখানে, 1 2 3 4 5 6 7 8, 8 বিটে এটাকে রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ 101 দিছি, এরপরে 5টা শূন্য দিয়ে এটাকে 8 বিট কমপ্লিট করেছি, ঠিক আছে? আচ্ছা, -22-র জন্য কি করেছি আমরা? প্রথমে আগে +22 নিয়েছি, তার পজিটিভ নাম্বার নিয়েছি, ওই যে ওই প্রসেসটা। মাইনাস কোনো কিছু সংখ্যাকে আমরা কি -22-এ রিপ্রেজেন্ট করার জন্য বা নেগেটিভ নাম্বারে রিপ্রেজেন্ট করার জন্য যে প্রসেসটা ফলো করি, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক। এটা করার পরে আমি এটা পেয়েছি, এইটা পেয়েছি। এখন আমাদের কি? এখন আমাদের অঙ্ক হচ্ছে 5 যোগ -22। এই যে 5 5 আর এটার সাথে -22টাকে আমরা কি করব? যোগ করব। হ্যাঁ, যোগ করব। চলো তাহলে আমরা করি। আমি কি করব নাকি তোমরা করবে? এবারের উত্তর দেওয়া নেই, দেখি এটা করো, এটা করে আমাকে বলো কি করব। 5-এর সাথে -22 এই দুইটাকে আমরা কি করব? যোগ করব। যোগ করে আপুকে রেজাল্ট বলো যে আপুর রেজাল্ট এটা হয়েছে। এরপর আপু করবে, করার পর আবার জিজ্ঞাসা করবে ঠিক আছে কিনা। ওয়ান জিরো। আচ্ছা, অনেকে অ্যান্সার বলতেছে। রিদিতা আমাকে একটা অ্যান্সার দিছে, 3টা 1 0, 3টা 1 0। দেখি এই যে এটা কোথায় চলে গেছে আমি জানি না। আয় রে, তিনটা 1 ভাইয়া ওখানে মনে দেখো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে দিচ্ছে। রিয়েলি সরি ফর দ্যাট। বারবার এত চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে আমি আমি জানি না। এই যে আবার আবার চেঞ্জ হয়ে গেছে, আমি কি করব? হচ্ছেটা কি ভাই? ওটা ছেড়ে দেন তো। কি হচ্ছে বুঝতেছি না তো। সরে যাবো, যা ইচ্ছা করুক। ওটা ওটা স্টিল রাখতে হবে, আর কিছু করা যাবে না। এখানে ছিলাম না আমরা? অঙ্ক শেষ করি আগে, অনেক দুষ্টামি করতেছে এটা। 1 আর 0 এই দুটো যোগ করলে কত হবে রেজাল্ট? 1। 0 আর 1 যোগ করলে কত হবে? 1। এই 1 আর 0 যোগ করলে কত হবে? 1। এই 0 আর 1 যোগ করলে কত হবে? 1 1 1 1 1। এই 0 আর 0 যোগ করলে কত হবে? 0। 1 আর 0 যোগ করলে কত হবে? 1। 1 আর 0 যোগ করলে কত হবে? 1। এই 0 আর 1 যোগ করলে কত হবে? 1। 3টা 1 0, তারপর 4টা 1। এটা আমার রেজাল্ট এসেছে। তোমাদের কার কার সাথে মিলেছে একটু আমাকে বলো। এই ঠিকই বলছে আফতাহি। হ্যাঁ, বোর্ডের মাথা খারাপ হয়ে গেছে, সাথে আপুরও মাথা খারাপ করে দিতে চাচ্ছে। এই বলো তো এটার সাথে কারো রেজাল্ট মিলছে কিনা? এই যে ন্যাচারাল ভিলেজ আমাকে অ্যান্সার দিচ্ছে, ওর সাথে মিলেছে। মিলেছে, আমার সাথে মিলেছে, অনেকের সাথে মিলেছে। যাদের সাথে মিলেছে আমি একমত পোষণ করছি, তাদের সাথে মনে হয় আমার উত্তরটা মিলেছে। আমরা প্রসেসটা কি বুঝেছি? এটা উত্তর বুঝেছি কিনা এটা আগে ইম্পর্টেন্ট। বুঝেছি আমরা কিভাবে -17 পেলাম, -17 কিভাবে পেয়েছি এটা কি বুঝেছি। এই রেজাল্ট যেটা আসলো সেটা হচ্ছে -17। হ্যাঁ, -17 এর রেজাল্ট। আরে বাংলাও হলো না, ইংলিশ হলো না, কি যে লিখলাম। এটা হচ্ছে -17 বাইনারি নাম্বার। দেখো এটা মিলেছে কিনা। আচ্ছা, সবাই বলছে ওদের সাথে মিলেছে, বুঝেছি আপু। তাহলে আমরা এখন পর্যন্ত বাইনারি বিয়োগটা ক্লিয়ার। আমরা প্রথম থেকে কি কি শিখে এসেছিলাম? বাইনারি যোগ শিখেছি, বাইনারি গুণ শিখেছি, বাইনারি ভাগ শিখেছি। এখন আমরা বাইনারি বিয়োগটাও শিখে নিলাম। আর বিয়োগ শেখার আগে কি শিখেছি? একটা সংখ্যাকে কিভাবে ঋণাত্মকে রিপ্রেজেন্ট করতে হয় সেটা শেখার জন্য আমরা কি কি শিখেছি? ওয়ান্স কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট করতে হয়, তাই না? এতটুক পর্যন্ত, এতক্ষণ যে ক্লাস হলো, বিয়োগ পর্যন্ত কি সবাই পরিষ্কার? একদম ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট কোথাও ভুল আছে কিনা বা সমস্যা আছে কিনা এটা আপুকে এখন জানাতে হবে, ঠিক আছে? একটু জেনে নিই আমরা। ক্লিয়ার আপু, ইজি অনেক। আচ্ছা, আপ্তাহি বলেছে এটা। সালমা বাইনারি যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, ডান। তারপর কে আছে? হাফসা কবির, লিমন। আচ্ছা জি ক্লিয়ার আপু। মিশকাত মিলেছে আপু, অল ক্লিয়ার আপু। রিমি বলছে। আচ্ছা, রূপানাথ বলছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ক্লিয়ার বললো নাজমুল। লিমন
বুঝছি। ওকে, আমি ধরে নিচ্ছি যে সবাই বুঝতে পেরেছো। সবগুলো কমেন্টস আসলে পড়া সম্ভব হচ্ছে না, একে তো বোর্ড আজকে আমার সাথে খুবই দুষ্টামি করছে আমাকে পেয়ে, আর তারপর তোমাদের মানে সবকিছু মিলেই আর কি। যাই হোক, যত বুঝাতে পেরেছি এটাই অনেক। এর পরেরটাতে যাই, চলো। হ্যাঁ, এইখানে দুইয়ের পরিপূরক গঠন, এটার জন্য কিছু দেখো এখানে রুলস লেখা আছে, যে রুলস গুলো মানে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তারপর এটা আমাদের একটা রুলস এর মধ্যে লেখা আছে। তোমরা চাইলে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি একটু সরে যাই, হ্যাঁ, স্ক্রিনশট একটু নিয়ে নিতে পারো, এটা পরবর্তীতে কাজে লাগবে। এমনিতেও তোমার বইও কিন্তু খুব সুন্দর করে লেখা আছে, আমরা তো এমনি শিখলামও দুইয়ের কমপ্লিমেন্ট কিভাবে তৈরি করতে হয়। ঠিক আছে, আচ্ছা, ওকে। এইবার আসো আমাদের পরের টপিক, কোড। আমরা এখন কোড শুরু করব। আচ্ছা, কোড শুরু করার ক্ষেত্রে প্রথমে আমরা বলি কোড জিনিসটা অ্যাকচুয়ালি কি। কোড জিনিসটা অ্যাকচুয়ালি কি, বা কোড বলতে কি বোঝায়। কোড বলতে কি বোঝায় এটা যদি বুঝতে চাও, তাহলে প্রথমে আসতে হবে সেই বোকা কম্পিউটারের কাছে। ওই যে একটা বোকা কম্পিউটার যে এখনো বিয়োগ করতে পারে না, যার জন্য আমাদেরকে একটু চালাকি করে যোগ করতে হয়। ওই বোকা কম্পিউটার কিন্তু বাইনারি সংখ্যা ছাড়া আর কিছুই চেনে না। কি চেনে না? বাইনারি সংখ্যা মানে শূন্য আর এক ছাড়া সে কিচ্ছু বোঝে না, কিচ্ছু বুঝে না। কিন্তু আমাদের তো শুধু শূন্য এক দিলেই হবে না, আমরা কি শূন্য একেই শুধু কথা বলি? এই যে তোমার সাথে আপু এত কথা বলছে, এটা কি শুধু শূন্য এক দিয়ে? কতগুলো সংখ্যা দিয়ে কথা বলছি না? এ বি সি ডি ক খ গ ঘ, 1 2 3 4, অনেকবার আমাদের অনেক গুলো কিন্তু কি বিভিন্ন সাইন ইউজ করতে হয়, তাই না? কমা, দাড়ি, ফুল স্টপ, এই যে সাইনগুলো ইউজ করছি, এগুলো কিন্তু সবগুলো কি অনেক আলাদা আলাদা জিনিস না? এগুলো কিন্তু শুধুমাত্র এক আর শূন্যতেই সীমাবদ্ধ নেই। কিন্তু আমাদের যখন কম্পিউটারে কাজ করতে হয়, বা এই সমস্ত কথাগুলোকে কম্পিউটারকে বোঝাতে হয়, বা কম্পিউটারকে দ্বারা কোনো কাজ করিয়ে নিতে হয় রোবটটাকে দ্বারা, তখন আমাদের কি করতে হয়? তখন সেই সংখ্যাটাকে আমাদের কি করতে হয়? সবকিছুকে বাইনারিতে কনভার্ট করে দিতে হয়, বাইনারিতে কনভার্ট করে দিতে হয়। এই কনভার্টিং এর প্রসেসটা দুইটা প্রসেসে হয়, দুইটা প্রসেসে হয়। কি কি প্রসেসটা? এনকোডিং অ্যান্ড ডিকোডিং। কি কি? এনকোডিং এবং ডিকোডিং। দেখো, ধরো তুমি তোমার বন্ধুকে একটা মেসেজ পাঠাতে চাও। আমি একটা ছোট্ট মেসেজ নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, আমার একটু কষ্ট কম হয়। মেসেজটা কি? শুধু একটা এই এটা আমি আমার বন্ধুকে পাঠাতে চাই লিখে। এখন লিখতে পাঠাতে গেলে কম্পিউটারের মাধ্যমে পাঠাবো না, আমি কম্পিউটার মোবাইল যাই না, আমরা তো একটা ডিভাইস ইউজ করে পাঠাবো। এই যে আমরা এখান থেকে ওখানে পাঠাচ্ছি একে, এই পাঠানোর ক্ষেত্রে আমাদের লাগছে কি? একটা কম্পিউটার বা ওই ধরনের কোনো একটা ডিভাইসের সাহায্য। ওই ডিভাইস কিন্তু কি বাইনারি বা 101010 ছাড়া কিচ্ছু বুঝে না। এই যে ও কিন্তু 1010 ছাড়া কিছু বুঝছে না। তাহলে প্রথমে কি করবে? যখন আমি কম্পিউটারকে কি আমি 1010 দিব, তোমরা কি সব কথার বাইনারি জেনে বসে আছো? সববার আমরা আমরা এই যে তোমরা কমেন্ট লিখছো, কি তোমরা 1010তে লিখছো? কিন্তু আপু তোমরা যা লিখছো আপু কিন্তু তাই পড়ছে। এই যেমন এখানে এখানে লেখা আছে লাস্ট কমেন্ট কে? পিডিএফ কিভাবে পাবো? আমাদের গ্রুপে তো দেয় নাই। আচ্ছা, পিডিএফ এর ব্যবস্থাটা এখনো করা হয়নি সুমাইয়া, তুমি লেকচার স্লাইডটা একটু দেখে নিও। আর কোনোটা যদি খুব ইম্পর্টেন্ট কিছু হয়, কনসেপ্ট ক্লিয়ার করছি তো, খুব ইম্পর্টেন্ট কিছু হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর পিডিএফটা আমি দেখবো, দেখার চেষ্টা করবো, দেখি কোনোভাবে নোটস এর কালেক্ট করতে পারি কিনা। যাই হোক, যেভাবে বলছিলাম, এই যে তোমাদের একটা কমেন্ট আমি পড়লাম, কমেন্টটাকে আমি 101010তে পড়লাম না, তোমরা যা লিখেছো আমি কিন্তু তাই পড়লাম। অর্থাৎ তুমি কম্পিউটারকে লিখে দিচ্ছিলে, আপু এখন তোমার কাছ থেকে দেখতেছে যে সুমাইয়া লিখছে, এবং এটাই আমি বললাম, তাই না? তাহলে তুমি যখন দিয়েছিলে কম্পিউটারকে তুমি কি দিয়েছিলে? একটা দিয়েছিলে। কম্পিউটার যে বোকা, এই বোকা কম্পিউটার কি বুঝেছে? কম্পিউটার বোকা, বুঝে নাই। তাহলে সে আমাকে আমার কাছে মেসেজটা কিভাবে পৌঁছালো? এটাকে সে আগে বাইনারিতে কনভার্ট করে নিয়েছে। কি করেছে? বাইনারিতে কনভার্ট করে নিয়েছি। এই যে একটা একটা অ্যালফাবেটকে বাইনারিতে কনভার্ট করে নেওয়া, বা কোনো কিছুকে বাইনারিতে কনভার্ট করে নেওয়ার প্রসেসকে বলা হয় এনকোডিং। এনকোডিং অর্থাৎ এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল, এটাকে হয়ে গেল কি হয়ে গেল? এনকোডেড হয়ে গেল, অর্থাৎ কি এটা কোড হয়ে গেল। ঠিক আছে, এখন এই জিনিসটা যদিও আমাকে ডিরেক্ট পাঠিয়ে দেয়, এখানে কি লেখা আছে? 1, তারপর এখানে 5টা 0, তারপর আবার 1। আমি দেখবো সুমাইয়া আমাকে লিখেছে 1, 5টা 0, তারপরে 1। তারপরে আমি এরকম বোকার মতো তাকিয়ে থাকবো, কি ব্যাপার সুমাইয়া তুমি এটা কি লিখলে, তাই না? তাহলে তো হবে না, কারণ আপু তো আবার 1010 বুঝে না, ওটা তো কম্পিউটারের ভাষা। তাহলে আপুর জন্য কি করতে হবে?
আপুর জন্য কম্পিউটার প্রথমে 1010 নিজের জন্য বানাবে, এটাকে বলবো আমরা ইনকোডেড। আপুকে যখন দেখাচ্ছে তখন কম্পিউটার কি করতেছে 101010, এটাকে কি করবে আবার ডিকোড করবে, অর্থাৎ আগে যে 1010 সমান যে এই জিনিসটাতে কনভার্ট করে তারপর আপুর কাছে শো করবে। এই প্রসেসটাকে বলা হবে ডিকোড। অর্থাৎ প্রথমে একটা জিনিস আমি নিলাম, সেটাকে আমরা একটু কনভার্ট করে নিলে সেটাকে আমরা বলবো এনকোডেড বা এনকোডিং করা, এবং এনকোডেড জিনিসটাকে যখন আমি আবার ঘুরিয়ে প্রথম অবস্থায় ফেরত আনবো সেটাকে আমরা বলবো কি ডিকোডিং বা ডিকোডেড করা। বুঝেছি? এই প্রসেসটা কি বুঝেছি কোনটা এনকোডিং আর কোনটা ডিকোডিং? শিয়াম আহমেদ বলছে আপু 2 এর পরিপূরক শিখান। ভাইয়া আজকে অর্ধেক ক্লাস চলে গেছে শুধু 2 এর পরিপূরক শিখাতে, তুমি একটু ভিডিওটা দেখে নিও। আচ্ছা বুঝেছি আপু, জি আপু, জি আপু। আচ্ছা অনেকেই বলছে জি আপু, তারা বুঝতে পেরেছে। তাহলে আমরা বুঝলাম কি, প্রথম একটা জিনিস নিলা, সেটা কম্পিউটার তার নিজের মতো করে কনভার্ট করে নিল 101010 কারণ বোকা কম্পিউটার 1010 অর্থাৎ বাইনারি ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে এই প্রসেসটাকে বলবো আমরা কি ইনকোডেড। এই ডাটাটা এখন কি অবস্থায় আছে, এই তথ্যটা আছে ইনকোডেড অবস্থায়। এই ইনকোডেড অবস্থার ডাটাটাকে যখন আমরা কনভার্ট করব তখন সেটা কি হয়ে যাবে ডিকোডেড। কি হয়ে যাবে সেটা ডিকোডেড, মানে আগের যে প্রসেস ছিল সেই প্রসেসে আমাকে শো করবে যে সুমাইয়া লিখেছিল আপুকে, কম্পিউটারে এনকোডেড মানে করে নিয়েছে 1010-তে, তারপর এটা প্রসেসটা আমার কাছে আবার ব্যাক করেছে হিসাবে, এটাতে সে কি করেছে ডিকোডেড করেছে। এনকোডেড আর ডিকোডেড কনসেপ্ট আমাদের ক্লিয়ার। এই পুরো প্রসেসটাই ছিল কি কোডিং, অর্থাৎ এখানে কম্পিউটার কি করলো কোড করলো। এই যে এই একটা সংখ্যাতে এই জিনিসটা থেকে এইটাকে কিসে নিয়ে গেল, একটা কোডে নিয়ে নিল। কোডে নেওয়ার পর সে আবার সেই জিনিসটাকে আবার কি করলো আমার কাছে আগের মতো করে ফিরিয়ে দিল, যাতে আমি বুঝতে পারি এটাকে প্রসেসটাতে কি হলো ডিকোড করলো সে। আচ্ছা ঠিক আছে, এতটুকু আমরা বুঝেছি না? এরপরে যাই। বিষয় হচ্ছে কোডগুলোকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। কত ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। 2 ভাগে কি, একটা হচ্ছে বিসিডি, মানে কি বিসিডি বাইনারি থেকে যে কনভার্ট করা কোডগুলোকে থাকে সেগুলোকে বলা হয় বিসিডি কোড। বিসিডি কোডে শুধুই মাত্র কি থাকবে, যে কোনো করার ক্ষেত্রে সংখ্যার ক্ষেত্রে বিসিডি কোডটা ইউজ হয়। সংখ্যার ক্ষেত্রে কিন্তু কি এবিসিডি কমা দাড়ি ফুল স্টপ এগুলো আসবে না। সংখ্যা কি কি থাকতে পারে 1 2 3 4, এগুলোকে আমরা কি বলি সংখ্যা বা নাম্বার। তাহলে নাম্বার গুলোকে যখন কম্পিউটার কোড করে, অর্থাৎ যে কোনো নাম্বারকে যখন সে বাইনারি করে নেয় 101010 করে নেয়, এটাকে আমরা কি বলি বিসিডি কোড বলি, তাই না? আর আরেকটা জিনিস হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক কি, আলফা নিউমেরিকের মধ্যে এ বি সি ডি কমা দাড়ি ফুল স্টপ এবং নাম্বারও থাকবে, অর্থাৎ এ বি সি কমা যোগ চিহ্ন মাইনাস তারপর কি 1 2 3, এই যে কি কি থাকতেছে আলফা নিউমেরিক, মানে কি অ্যালফাবেট এবং নিউমেরাল যে ভ্যালুস গুলো, অর্থাৎ 1 2 3 4 অ্যালফাবেটের মধ্যে কি পড়তেছে এ বি সি ডি ক খ গ ঘ এবং অন্যান্য যে সিম্বলস গুলো বা সাইন্স গুলো আছে, হ্যাঁ প্লাস মাইনাস কমা দাঁড়ি ফুল স্টপ হ্যাশট্যাগ হোয়াটএভার যা যা আছে সমস্ত কিছুকে আমরা আলফা নিউমেরিকের মধ্যে ফেলতে পারি। আর বিসিডি কোডটা কি, বিসিডি কোডটা হচ্ছে শুধুমাত্র নাম্বার নিয়ে হবে। সে নাম্বারগুলোকে সে কি করবে এখানে কি করতে হবে বাইনারিতে কনভার্ট করে দিবে। বাইনারি মানে কি 1010 তে কনভার্ট করবে, এটাকে বলবে বিসিডি কোড। আর আলফা নিউমেরিক কোডের মধ্যে এই যে এগুলো পড়তেছে। আচ্ছা এখন আমরা যাই, প্রথমে আমরা শিখবো হচ্ছে বিসিডি কোডটা। বিসিডি কোডটা কিভাবে করতে হবে, এই দেখো আমি প্রথমে একটা দশমিক সংখ্যা নিয়ে নিয়েছি, ঠিক আছে 10, এটা বেস ভ্যালু হচ্ছে 10 বা দশমিক করে নিয়েছি। এখন এই দশমিক সংখ্যাটাকে আমরা কি করব, আমরা এটাকে বিসিডি কোডে রূপান্তরিত করব। আচ্ছা ঠিক আছে, সো এখানে পুরোটা কেন দেয় নাই, ওকে আচ্ছা 125 আর 10টা এখানে হবে, মানে বলছি না আজকে স্লাইডের খুবই বাজে অবস্থা। এই যে 10 হচ্ছে বেস ভ্যালু আর আমার অ্যাকচুয়ালি সংখ্যাটা হচ্ছে 125। 125 কি, এটা একটা দশমিক অবস্থায় বা 10, এটা হচ্ছে তার বেসটা হচ্ছে 10 দশমিক অবস্থা আছে। এটাকে আমাদের কি করবে কম্পিউটার, বোকা কম্পিউটার কি করবে 101010 তে কনভার্ট করবে। সো এটা কি করতেছে, এটাকে বাইনারিতে কনভার্ট করতেছে। তাহলে বাইনারিতে কিভাবে কনভার্ট করতেছে দেখো, প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা ডিজিট সে আলাদা আলাদা করে নেবে, আলাদা আলাদা করে নিয়ে সে এগুলোকে বাইনারিতে আলাদা আলাদা ভাবে রূপান্তর করবে। তাহলে একের রূপান্তরিত ফর্ম কি হবে 1001, তারপর কি 2 এর জন্য কি হবে 0010, আর 5 এর জন্য কি হবে 0101। এই যে এই ফাংশনটা করলো এই টোটালটা মিলে কি হলো 125। তাহলে
এটা হবে 125। এটার দশমিক থেকে এটার বাইনারি করলে বা বিসিডি কোডে এটাকে রূপান্তরিত করলে কি হবে? এটা হয়ে যাবে 00100100101। বুঝতে পেরেছি? এটা ছিল আমাদের বাইনারি কোড। আচ্ছা কি কি যেন অনেক আপু ডিকোডেড করে কিভাবে? ডিকোডেড করবে আমরা বিভিন্ন রকম কম্প্রেসর ইউজ করে বা কনভার্টার ইউজ করে, ওগুলোতে ডিকোডেড হয়। ওগুলো তোমরা আরো পরে যেয়ে পড়বে। বা কিছু আছে তোমার 6 নাম্বার সি প্রোগ্রামিং একটা চ্যাপ্টার আছে না তোমাদের, ওই চ্যাপ্টারটাই কিন্তু আছে। ওটা অল্প মাত্রায় আছে, তবে এই লাইনে যদি পড়াশোনা করো, আমাদের মতো যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা থাকে, তাহলে তখন ওই ব্যাপারে আরো কিছু পড়বে। এখন পর্যন্ত এটা কি মানে ক্লিয়ার আমরা যে বিসিডি কোডটা আমরা কিভাবে করছি? যে সংখ্যাটা দেওয়া আছে প্রত্যেকটা সংখ্যাকে আলাদা আলাদা, মানে ডিজিট গুলোকে আলাদা 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 করে নিয়ে প্রত্যেকটাকে 4 বিট করে আমরা বাইনারি করছি এবং টোটালটাকে ওইভাবে লিখে দিচ্ছি। এই যে এখানে করলাম 125 ছিল, 125 আমার কিসে ছিল? দশমিকে ছিল। দশমিক থেকে আমরা প্রথমে 1 নিছি, 1-এর জন্য বাইনারি সংখ্যাটা লিখেছি। 2 নিছি, 2-এর জন্য বাইনারি সংখ্যা লিখছি। 5 নিছি, 5-এর জন্য বাইনারি সংখ্যা লিখছি। এবং সব মিলে যে সংখ্যাটা হয়েছে 125 দশমিকে 125, এই সংখ্যাটার জন্য বাইনারি সংখ্যা হচ্ছে এইটা। দেখতে পাচ্ছি? আচ্ছা এরপরে কি আছে দেখি। হ্যাঁ, এরপরে হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড কিন্তু অনেকগুলো আছে। হ্যাঁ, অনেকগুলো আছে, তবে তার মধ্যে আবার ভূতের মতো কাজ শুরু হয়েছে না, ঠিক আছে, চলে আসছে। আলফা নিউমেরিক কোড কিন্তু অনেকগুলো আছে, তার মধ্যে আমরা 3টি শুধু পড়ছি। 3টি হচ্ছে, একটা হচ্ছে অ্যাস্কি কোড, আরেকটা হচ্ছে ইবিসিডি কোড বলা হয় এটাকে, আরেকটা হচ্ছে ইউনিকোড। হ্যাঁ, এই যে 3টার ব্যাপারে আমরা পড়বো। প্রথমে আমরা অ্যাস্কি কোডটা পড়ি। আচ্ছা, অ্যাস্কি কোডটা কি? অ্যাস্কি কোড মূলত হয় কয় বিটের? 8 বিটের। 8 বিটের একটা অ্যাস্কি কোড হয়, এবং 8 বিটের কোড যেমন আমরা এ নিছি, এটাকে আমরা আস্কি কোডে রূপান্তরিত করছি। এই যে আস্কি কোডে এটা রূপান্তর করলে এই যে এই ভ্যালুটা আসে। ঠিক আছে, এটা যে আস্কি কোডে আসলো, এবং আস্কি কোডে নেওয়ার পরে আস্কি কোডের প্রসেসটা কি? প্রথম তিনটা কি আছে? 1 0 0, 100টা প্রথম তিনটা না, প্রথম 3টা ডিজিটকে আমরা বলবো জোন বিট। কি বলবো? জোন বিট। প্রথম 3। আরে আচ্ছা দেখো, প্রথম মানে কি যে বলবো, আজকে এত সমস্যা করতেছে এটা। এই প্রথম যে 3টা থাকবে, এই 3টাকে বলবো আমরা জোন বিট। আর শেষের যে কয়টা থাকবে সেগুলোকে আমরা কি বলবো? সংখ্যা সূচক কিংবা কি সংখ্যাসূচক বিট বলবো। তাহলে প্রথম যারা থাকতেছে তাদেরকে আমরা বলতেছি জোন বিট, এবং শেষে যে কয়টা থাকতেছে তাদেরকে আমরা কি বলছি? সংখ্যা বিট। দেখো এখানে গুণে দেখো, এটা কিন্তু 7টা হয়েছে, তাই না? টোটাল কিন্তু এখানে 7টা গেছে, কিন্তু অ্যাস্কি বিটকে আমরা বলতেছি 8 বিট। কারণ কি? কারণ প্রথমে যখন অ্যাস্কি বিট মানে অ্যাস্কি কোডের কথা ছিল, তখন অ্যাস্কি কোডটা ছিল 7টা বিটে। তো 7টা বিটকে এভাবে ভাগ করা হতো যে প্রথম 3টা বিটকে আমরা বলবো জোন বিট, এবং শেষের 4টা বিটকে আমরা বলবো সংখ্যাসূচক বিট। কিন্তু পরবর্তীতে অ্যাস্কি কোডটাকে অ্যাস্কি 8 নামে বা 8 বিটে এখন রূপান্তরিত করা হয়েছে। মূলত এই এনকোডিং বা এই কোডটা ইউজ করা হয় মনিটর, মাউস, প্রিন্টার, এই সমস্ত ডিভাইসগুলো কাজ করার ক্ষেত্রে তারা এই অ্যাস্কি কোডটা ফলো করে। অ্যাস্কি কোডকে আমরা ক্লিয়ার? জোন বিট আর সংখ্যাসূচক বিট, এগুলোকে আমরা ক্লিয়ার? একটু আমাকে বলো, বোর্ড ক্লিয়ার না? আচ্ছা দাঁড়াও, একটা মিনিট, আমাকে দাও, দেখতেছি। ভাইয়া কই? ভাইয়া বোর্ড বলে ক্লিয়ার না বলতেছ? এই এখনো ক্লিয়ার না? আচ্ছা ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, বোর্ড যখন ক্লিয়ার হয়েছে আমি আরেকটা বার দেখাই।
ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা কি নিয়েছি প্রথমে এসকি কোড নিয়েছি। এসকি কোডটা কত বিটের হতো? আগে 7 বিটের ছিল। কত বিটের ছিল? 7 বিটের বা 7 বিটের ছিল। 7 বিটের মধ্যে প্রথম 3টা বিট, এই যে দেখো আমি এ কে 7টা বিটে লিখছি না? প্রথম যে 3টা বিট ছিল এই 3টা বিটের নাম আমি কি দিছি? জন বিট। এবং 3টার পরে 7টা হওয়ার জন্য এই যে আমি এখানে 7টা আঙ্গুল নিলাম। প্রথম 3টে, এই প্রথম 3টাকে আমরা কি বলবো? এই 3টাকে বলবো আমরা জোন বিট। আর শেষে যে এই যে 4টা থাকলো এই 4টাকে আমরা কি বলবো? এই 4টাকে আমরা বলবো সংখ্যা সূচক বিট। এই 4টাকে আমরা কি বলবো? সংখ্যা সূচক বিট। এসকি কোডটা হচ্ছে 7 বিটের। প্রথম 3জনকে আমরা বলবো জোন বিট, শেষের 4টাকে আমরা বলবো কি? সংখ্যা সূচক বিট। এবং পরবর্তীতে কি হলো? এসকি কোডটা একটু আপডেট করা হলো। এখন সেটাকে কত বিটে নিয়ে গেল? 8 বিটে নিয়ে গেল। এখন তাহলে ASCII কোডটা যে 8 বিটে চলে গেছে, এখন এটার নাম কি হয়েছে? ASCII 8 বলা হয়। ASCII 8 বলা হয় এটাকে, ঠিক আছে? এই ASCII কোড বা এই জিনিসটা কারা ইউজ করে? মনিটর, প্রিন্টার, মাউস, এই সমস্ত ডিভাইস গুলো যখন তারা কোনো কিছু কি কোড করে তখন এই সমস্ত ডিভাইসে ASCII কোডটা এখনো ইউজ হয়। আমার কি ASCII কোডের ব্যবহার, ASCII কোডের জোন বিট, সংখ্যা সূচক বিট, এই সমস্ত কিছু কি তোমরা ক্লিয়ার হয়েছো? এখন আমরা কি একটু বলে দাও। ক্লিয়ার? রিদিতা ক্লিয়ার? পানি দিয়ে গোসল করাবো? কে বলছে এটা? অর্পণ পল। কি যে করাবো আমি, বোর্ডটা আজকে আমার সাথে, দেখো বোর্ড কোথায় চলে গেছে আমার, মানে কি বলবো। আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো? ASCII বিটের ঘটনাটা কি বুঝতে পেরেছো? ওকে ওকে ওকে, আমরা ASCII বিট বুঝলাম। 7 বিটে ছিল, ওইটাকে এখন আমরা 8 বিট বানাইছি। মাউস, প্রিন্টার, মনিটর, এগুলো হচ্ছে ASCII বিট ইউজ করে। আর পরবর্তীতে কি হইলো? প্রথম যখন 7 বিটে ছিল প্রথম 3জনকে আমরা কি বলতাম? জোন বিট। আর শেষের 4জনকে আমরা কি বলবো? শেষে যে 4টা ডিজিট ছিল ওটাকে আমরা বলতাম সংখ্যা সূচক বিট। ওকে, এতক্ষণ আমরা ASCII কোড পড়লাম। আমাদের আরো 2টা কোড সম্পর্কে আমরা এখন পড়বো। প্রথমে আমাদের ASCII কোড ডান। এখন আমরা পরেরটাই আসি। পরেরটা হচ্ছে ইবিসিডি কোড। ইবিসিডি কোড, ইবিসিডি কোড কোনটা? ইবিসিডি কোড হচ্ছে এটা এবিসি, কমা, দাঁড়ি, ফুল স্টপ, এদের সবাইকে কি করবে? 1010 তে কনভার্ট করবে বা কোড করে ফেলবে। এবং এটার জন্য এটা কত বিটের হয়? এটা হয় 8 বিটের। 8 বিটের হইলো ইবিসি এবিসি এই কোডটা কোথায় ইউজ করা হয়? ইবিসি কোডটা ইউজ করা হয় আইবিএম কম্পিউটার গুলোতে, হ্যাঁ, বা ছোট ছোট যে কম্পিউটার গুলো আছে আইবিএম কোম্পানির ওই সিস্টেম রিলেটেড যে কম্পিউটার গুলো আছে সেই কম্পিউটারে ওটা বেশি ইউজ করা হয়। তবে ইবিসি কোডের ব্যবহার খুব একটা বেশি দেখা যায় না। তাহলে ইবিসি কোড সম্পর্কে আমরা কি জানলাম? ইবিসি কোডটা হয় 8 বিটের এবং এটা কি আইবিএম সিস্টেমের কম্পিউটার বা মিনি কম্পিউটার গুলোতে এটা ইউজ করা হয়। লাস্ট ওয়ান এন্ড দ্য ফাইনাল ওয়ান, দিস ইজ ইউনিকোড। ইউনিকোড কি? ইউনিকোড হচ্ছে 8 বিটের একটা কোড। ইউনিকোড কি? 8 বিটের একটা কোড। ইউনিকোডটা কোথায় ইউজ করা হয়? মাইক্রোসফট, আইবিএম, অ্যাপেল, মানে এই মুহূর্তে সবচেয়ে ডেভেলপ সফটওয়্যার বা ডিভাইসগুলো যাদের যাদের আছে তারা সবাই কি ইউজ করতেছে? ইউনিকোড ইউজ করতেছে। কেন করতেছে? কারণ এটা অনেক তাড়াতাড়ি কাজ করে এবং এই সবগুলোর চেয়ে এটা খুব ডেভেলপড। আর এটা অনেক বেশি, অনেক ভাষা আছে না, যে ভাষাগুলোতে দেখো আমাদের যদি ইংরেজির কথা চিন্তা করি, ইংলিশে কয়টা লেটার আছে বা অ্যালফাবেট কয়টা? 26টি। কিন্তু বাংলার ক্ষেত্রে কতগুলো? বাংলার ক্ষেত্রে কিন্তু 50টি, তাই না? তাহলে এই যে আবার চাইনিজ, কোরিয়ান, এগুলোতে কি? এগুলোতে কিন্তু আরো বেশি। তাহলে এই সমস্ত অ্যালফাবেট গুলোকে যখন তুমি কোড করে 1010 নিয়ে আসতে যাবে, আমাদের লাগবে না যে আরো ডেভেলপ কোনো কিছু। তো সেই জন্য সমস্ত হায়ার লেভেল বা ভালো ভালো ডেভেলপ যেই ডিভাইস গুলো আছে এগুলোতে সবকিছুতে এখন কি ইউজ করা হচ্ছে? ইউনিকোড ইউজ করা হচ্ছে। ইউনিকোড গুলো কততে রিপ্রেজেন্ট করে? 8 বিটে রিপ্রেজেন্ট করে। আচ্ছা ঠিক আছে, অলরেডি আমাদের ক্লাস শেষ, একদম শেষ। আর মনে হয় 2-1 মিনিট আছে। আমি যতটুকু বুঝিয়েলাম বা ক্লাসের সমস্ত কিছু কি তোমরা বুঝতে পেরেছো? আমাকে একটু জানিয়ে দাও পুরো, ভাইয়ারা আপুরা সবাই বলে দাও। কে বলছে? বুঝেছি বুঝেছি বুঝেছি।
জাকি ভাইয়া আছে না, গত ক্লাসটা কিন্তু ভাইয়া নিছে, ভাইয়ের ক্লাস দেখবা, বুঝছো? ভাইয়া এখন বসে আছে আর বসে বসে একটু পর পর খালি হাসতেছে। ওকে ওকে, আমাকে অনেকজন এমনি টাকা দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমিও শেষের দিকে, আমরা জাস্ট একটু রিক্যাপ করে দিই আজকে আমরা কি কি শিখলাম। এখন আর যাবে না এগুলা। ওকে, আজকে আমাদের পড়া ছিল বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি গুণ, বাইনারি ভাগ, একের পরিপূরক, দুইয়ের পরিপূরক, আর শেষে আমরা শিখেছি কি কোড। কোডটা কতগুলো রকম ছিল, বিসিডি কোড, আর একটা কি ছিল, আলফা নিউমেরিক কোড। এগুলো আমরা একদম শেষে লিখেছি। শেষে আমরা আলফা নিউমেরিকের ক্ষেত্রে কয় রকমের কোড ছিল, অ্যাসকি কোড ছিল, ইবিসিডি কোড ছিল, আর সেটা ছিল ইউনিকোড ছিল। ইউনিকোড কারা ইউজ করে, সমস্ত ডেভেলপ, অ্যাপেল, মাইক্রোসফট, এই সমস্ত ডেভেলপ কোম্পানিরা ইউজ করতেছে কি ইউনিকোড। ইবিসি কোডটা কোথায় ইউজ করা হতো, শুধুমাত্র আইবিএম রিলেটেড কম্পিউটার বা মিনি মিনি কম্পিউটার ইউজ করা হতো, এটা হচ্ছে কি ইবিসি কোড। আর একদম প্রথমে আমরা পড়েছি কোন কোড, অ্যাসকি কোড। অ্যাসকি কোডটা কোথায় ইউজ করা হয়, মনিটর, প্রিন্টার, মাউস, এই ধরনের ডিভাইসগুলো ইউজ করে কি অ্যাসকি কোড। অ্যাসকি কোড আগে ছিল 7 বিটের, তখন প্রথম 3টা বিটকে আমরা বলতাম জোন বিট, আর শেষের 4টাকে আমরা বলতাম কি সংখ্যাসূচক বিট, তাই না? আর এখন অ্যাসকি বিটটা কত হয়ে গেছে, 8 বিটের হয়ে গেছে, বাকি দুইটাও কিন্তু 8 বিটেই সমস্ত কিছু রিপ্রেজেন্ট করে। আচ্ছা, আর বিসিডি কোডটা কি, যে কোনো শুধুমাত্র সংখ্যাগুলোর ক্ষেত্রে বিসিডি কোডটা ইউজ করা হচ্ছে। যে কোনো সংখ্যা, তুমি ডেসিমেল হোক, অক্টাল হোক, যাই হোক, ওগুলোকে বাইনারিতে কনভার্ট করা হয়। কিভাবে, প্রত্যেকটা ডিজিট আলাদা আলাদা করে ধরে ওইটাকে বাইনারিতে রিপ্রেজেন্ট করে পাশাপাশি বসিয়ে পরবর্তীতে বলা হয় এইটার জন্য এইটা হচ্ছে বিসিডি কোড। এটা ছিল আমাদের কোডের অংশ। কোডের অংশ ডান। দুইয়ের পরিপূরক, একের পরিপূরক, এটা কখন করছি, যে কোনো সংখ্যাকে আমরা ঋণাত্মক করার জন্য আমরা একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক করেছি, তাই না? যে কোনো সংখ্যা, পজিটিভ একটা সংখ্যা আমাদের দিবে, সেটাকে আমরা বাইনারিতে লিখবো। তারপর বাইনারি যে সংখ্যাটা আমরা পাইলাম, মানে লিখলাম, লেখার পর ওটাকে কি করবো, উল্টাই দিব, 0-র জায়গায় 1 লিখবো, 1-এর জায়গায় 0 লিখবো। এই কাজটা করলে কি হবে, একের পরিপূরক হবে, একের পরিপূরক হবে। এবং একের পরিপূরকের সাথে তুমি যদি 1 যোগ করো, কত যোগ করবা, শুধু একটা 1 যোগ করবা, তাহলে কি পাবা, 2-এর পরিপূরক পাবা। 2-এর পরিপূরক যে পাইলা, 2-এর পরিপূরকটাই কি, 2-এর পরিপূরকটাই হচ্ছে প্রথমে যে সংখ্যাটা নিয়েছিলাম সেটা ঋণাত্মক। এটা গেল আমাদের একের পরিপূরক, 2-এর পরিপূরক। আচ্ছা, এইবার আসো বাইনারি বিয়োগটা আমরা কিভাবে করব। বোকা কম্পিউটার যোগ করতে পারে না, সরি বিয়োগ করতে পারে না, তাহলে কি করতে হবে, সে শুধু কি করতে পারে, যোগ করতে পারে। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে কি করতে হবে, যে কোনো সংখ্যা যদি এমন থাকে 1-1 এরকম যদি থাকে, কি করব আমরা, 1 দিব, মাইনাসটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে ঢুকাই দিব, আর মধ্যে এখানে প্লাস দিয়ে দিব। বোকা কম্পিউটার তুমি যোগই করো, কিন্তু আমি আমার রেজাল্ট কিন্তু পেয়ে যাব, তাই না? এটা ছিল আমাদের বাইনারি বিয়োগের প্রসেস। এরপর কি বাইনারি গুণ আর বাইনারি ভাগ। ভাগের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে শূন্য দিয়ে কোনো কিছু ভাগ করলে কি হয়, সেটা রেজাল্ট হচ্ছে অর্থহীন, ঠিক আছে না? এই ছিল আমাদের আজকের পড়া। আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলেও আমাকে জানিও, আমি শতাধিক চেষ্টা করবো বুঝাই দেওয়ার। নেক্সট ক্লাসগুলোতে ভাইয়ারা আরো কনসেপ্ট ক্লিয়ার করবে। আগের 2টা ক্লাস দেখে নিও, আগের 2টা ক্লাসে কিন্তু আমরা একটা সিরিজ করতেছি, আজকে ছিল 3য় ক্লাস। আগের ক্লাসগুলো দেখলে আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, প্রথম থেকে আমরা সংখ্যা পদ্ধতিটা বুঝে যাব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। ওকে, আচ্ছা আমি এখন বিদায়ের পথে, আজানও পড়ে যাচ্ছে। তোমরা আর কোথাও কোনো সমস্যা আছে কিনা, জাস্ট আমরা একটু বলে দাও আমাকে। থ্যাংক ইউ। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে আপু ভাইয়েরা, ক্লাস নিয়ে অনেক ভালো লাগলো। তোমাদের সাথে আরো পরবর্তীতে ক্লাস থাকলে আবার দেখা হবে। আজকে কিন্তু হোমওয়ার্ক দেওয়া হয়েছে 5, 13 আর 21, তাই না? এই 3টা সংখ্যাকে কি করতে হবে, পজিটিভ থেকে নেগেটিভ রিপ্রেজেন্ট করে আমাকে দেখাতে হবে। হোমওয়ার্ক 3টা চাই, গ্রুপে আমাকে দিয়ে দিবে, আমি চেক করে দিব। আর এই তো আজকের ক্লাস ছিল, তাহলে আজকের মতো যাই। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।